সবচেয়ে কথা, কামাখ্যা মন্দির একটার পরে কোনো হোম হয় না। কলকাতা বলো বা দিল্লি বলো, জয়পুর বলো বা তুমি পাঞ্জাবে বলো, লোকের উপরে পেজ চালান করা হয়, এলাকা প্রচুর এই ধরনের কাজ করা হয়। তো উনি হঠাৎ করে বলো, দাদা আমার না শাশুড়িকে মাকে কেউ তন্ত্রমন্ত্র করেছে। কীভাবে তুমি তন্ত্রমন্ত্র বুঝলে? উনি বলছে, তুমি বলো না, দিন দিন যাচ্ছে শুকিয়ে যাচ্ছে, আর সবসময় না চামড়ার ভিতরে কি যেন হাঁটে। চামড়ার ভেতর কেউ হাঁটে? তো ওনারা বললো, ভাই যখন মারা যায়, আমার মামা যখন মারা যায়, মামার যা ক্যারেক্টার আমার ভাইয়ের গায়ে চলে আসে। যখন তোমাকে কর্ণ পিছাসিনী যে বলছি, একটা টাকার লোভ, এটা কেন কর্ণ পিছাসিনী তোমাকে যে কানে কানে এসে বলে যে পিছিয়ে, এটা খারাপ। এগুলো তো তোমার কি হয়, তোমাকে ছেড়ে অন্য কাছে যাবে। এমন না যে কর্ণ পিছাসিনী বাজারে কেনার মতো। কর্ণ পিছাসিনী বলো, পরি সাধনা বলো, অথবা ভূত সাধনাগুলো বলি, যেগুলো বলি আমরা, এগুলো বাজারে কেনার মতো নয়। ওই কর্ণ পিছাসিনী যেটা বলে আমাদের কানে কানে লোকে বলবে, তোমার যে আমি তান্ত্রিক, আমার কর্ণ পিছাসিনী তোমাকে পাস্ট বলে দেবে। দুজনের ছবি নিল, একটা ছেলে একটা মেয়ে রাখলো, দিয়ে পেরেক টাইপের জিনিস দিয়ে দুজনের ছবিতে এরকম পুঁতে দিল, তাদের মুখের উপর একটা ঝিনুক লাগিয়ে দিল। এটা কি? দেখো, প্রথমত যদি কারো তন্ত্রক্রিয়া করা হয়েছে অথবা কে ভাবছে নেগেটিভ ফিল হচ্ছে, তো আমাদের দেখতে হবে কেন হচ্ছে। সে প্রত্যেক শনিবার, মিনিমাম মাসে একটা শনিবার অত অমাবস্যা, সম্ভব হলে লোহার একটা পাত্র নিবে। সেটা তোমার ছোট ছোট বাচ্চাদেরও নজর লাগে, তাদের ক্ষেত্রে কি করা যায়? যে বাচ্চাদের নজর লেগে যায়, খেতে চায় না, জ্বর আসে, অনেক জ্বর আসে, তো ভালো জায়গা এটা করতে হবে। তোমার হলো পূর্ণিমা, যে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে হলে নিজেদের লোক করবে, নিজের ছাড়া কেউ তন্ত্রমন্ত্র কিছু করতে পারবে না। পিশাচ সাধনা, কত ধরনের পিশাচ হয়, ব্রহ্মদৈত্য, ব্রহ্ম রাক্ষস, এই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করেছি দিব্যজ্যোতি শাস্ত্রীর সাথে। দিব্যজ্যোতিদা আগেরবার যখন এসেছিল, খুব ইন্টারেস্টিংভাবে কিছু মিথস আমাদের সামনে ভেঙেছিল, সেটা আপনারা সবাই ভালোবেসেছেন। এইবারও তিনি অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করেছেন, আরও কিছু মিথস যেগুলো ছড়িয়ে আছে সেগুলোকেও ভেঙেছেন। আশা করছি আজকের পডকাস্টটা আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে। তো বেশি দেরি করব না, চলুন আজকের পডকাস্টটি শুরু করা যাক। তন্ত্রগুরু দিব্যজ্যোতি শাস্ত্রী, কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো? খুবই ভালো। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা, অনেকদিন পরে দেখা। তুমি আসাম থেকে এলে, এই রিসেন্ট একটা ইভেন্ট, যেটা বলতে পারি সব থেকে বড় আমাদের তন্ত্র জগতে, যেটা বলি আমাদের মানে শক্তিপীঠে, যেটা আমাদের খালি ইন্ডিয়া নয়, মানে দেশ বিদেশ থেকে বলি আমরা, যেহেতু ফরেনার বলো, যারা আমাদের তন্ত্র জগৎ, কেন তন্ত্র খালি ইন্ডিয়া নেই, কিন্তু তন্ত্র হচ্ছে বাইরে বেশি প্রচলন ইন্ডিয়া থেকে, কিন্তু ওটা যেটা আমরা কালো যদি বলি, যেটা বলি কালো যদিও যারা করছে বা যারা জানে, তো কামাখ্যা কিন্তু মাকে মানবি। কামাখ্যা মা যে অম্বুবাচী যে চলে গেল, ঠিক আছে, এই অম্বুবাচী চলে যাওয়ার পর তার সঙ্গে আমি একটা কথা বলছি, যারা আমাদের ক্লায়েন্ট বা ক্লায়েন্ট নেই, যেমন পুরনো ক্লায়েন্ট আছে অথবা যারা ভাবছিল, তাদের কাছে বলছি আমি যখন এই মাসে আমি আবার আসবো, মোটা জুলাই মাসের শেষের জন্য যখন আসছি আমি, তখনকে আমাকে তাদের জন্য কাপড়, রক্তবস্ত্র আর হচ্ছে হলো জল আরও প্রসাদ পাবে। আচ্ছা, কেন জল আমার জন্য রাখা থাকে, আমার পুরো 1 বছরের জন্য জল রাখা থাকে। মানে আমার এই যে অমাবস্যার থেকে শুরু করে এখন নেক্সট অমাবস্যা পর্যন্ত আমাদের জল থাকে। সেখানে কামসিঁদুর যেটা বলি, কামাখ্যা মা যেটা কামসিঁদুর হচ্ছে যেটা যে অমাবস্যার সময় যে জলটা থাকে, যে জলটা বেরোয়, সেখানে মার যে লাল যে জলটা হয়, সে লাল জলটা যে থাকে সেটা আমরা কামসিঁদুর বলি। আচ্ছা, সেই জলটা যদি কোনো শুভ কাজে গেলে মাথায় হাতে নিয়ে মাথা লাগিয়ে যেতে পারে, অথবা হালকা তিলক পরে যেতে পারে, তাহলে কামসিঁদুর হচ্ছে সর্বকামে সিদ্ধি লাভ। আর সঙ্গে যদি রক্তবস্ত্র যদি সঙ্গে রাখা হয়, তাহলে হচ্ছে আমাদের সর্বক্ষেত্রে জয় লাভ করা, যেটা বলি আমরা, যেটা চলছে আসামে কথা চলছে। তো বাট এই নিয়ে কিন্তু প্রচুর আমাদের তান্ত্রিক বা যারা আছে প্রচুর ভণ্ডামি করে বলে। ভণ্ডামি বলতে আমি বলছি, দেখো শালুক কাপড় বাজার থেকে কিনে নিয়ে আসবে, কিনে বলো মার রক্তবস্ত্র। রক্তবস্ত্র পাওয়া মুশকিল, সবাইকে কে পাবে রক্তবস্ত্র? এমন হতে পারে অম্বুবাচীর পরে যখন শেষে যারা দর্শন করতে যাচ্ছে, তারা কি করে, ওই যে অল্প শালুক কাপড় কিনে নিয়ে ওখান থেকে জলটা নিয়ে আসলো, ভিজিয়ে নিয়ে বললো এটা হচ্ছিল মার রক্তবস্ত্র মানে কখনো লাল হয় না, হোয়াইট কাপড়টাকে সাদা কাপড় দিবে, সাদা কাপড় দেওয়ার পর যেখানে ছাপ করে অল্প
রক্ত থাকবে, রক্ত মানে লাল লাল ভাষা থাকবে, সেটা হচ্ছে রক্তবস্ত্র। ওই রক্তবস্ত্র আমাদের যারা তান্ত্রিকরা করছে বা প্যাকেজ সিস্টেম করে, জল অনেক দেখেছি আমি, পেজে দেখেছি বা ফেসবুকে দেখেছি আমি, রক্তবস্ত্র, জল আর প্রসাদ নিয়ে একটা প্যাকেজ সৃষ্টি করে, 400 টাকা 500 টাকা মায়ের আচ্ছা, পূজা হয়। এগুলোর আবার প্যাকেজ প্যাকেজ এসব ভণ্ডামি কথা, এসব ভণ্ডামি কথা। তার জন্য দেখো রক্তবস্ত্র, যখন আমি ছোটোবেলা থেকে কামাখ্যাতে খেলাধুলা, ওখানে কামাখ্যাতে তন্ত্র তো পরে আসবে, বাবার সাথে গিয়ে তন্ত্র শেখা বা কামাখ্যা ঠাকুরদার সাথে গিয়ে সে ওইখান থেকেই করা আমাদের। তো কামাখ্যা হিস্টোরি সবই জানি আমরা, তো কোথায় কী হচ্ছে কামাখ্যা যে কোনো তীর্থস্থানে মানে তোমার মেন থেকে ব্যবসায় বেশি হয়, লোকে এই করেছে প্রচুর লোক আছে এরকম। তা এরকম দেখেছি মানে মানে ফেসবুকে ফটো পোস্ট করছে, কামাখ্যা মন্দির সামনে 2-1 ফটো করেছে, ভিডিও করেছে, আদৌ কামাখ্যা মন্দির কোনো হোম হয় না। এই অম্বুবাচীর সময় 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কোনো পুজো হয় না, তাহলে কখন পুজো করবে লোকে? যদি অনেক তান্ত্রিক দেখেছি যারা গিয়েছে 21 তারিখে সকালে গিয়েছে কামাখ্যা মন্দিরে, ঠিক আছে, সেই লোকটা কখন পূজা করবে? অম্বুবাচীর লাগা মানে মুহূর্ত পর্যন্ত পূজা হয়, ঠিক আছে। যেটা আমাদের যেখানে ক্রিয়া হয়, তোমার কোনো ক্রিয়া নিয়ে গেছি আমি, দেখো তোমার জন্য কোনো কাজ করব, সেখানে তোমাকে অম্বুবাচী লাগার মানে আগে পর্যন্ত কাজ করবে। সে লোক 21 তারিখ গিয়েছে, অম্বুবাচী তখন পূজা কোথায় করবে? লাখ লাখ লোক দাঁড়িয়ে আছে। আর কামাখ্যা মন্দিরে তো হোম করার পারমিশন নেই। সবচেয়ে কথা, কামাখ্যা মন্দিরে 1টার পরে কোনো হোম হয় না, দুপুর 1টার পরে। কেন আমাদের মাকে ভোগ করার পর, মাকে যখন দুপুরবেলা ভোগ নিবেদন করা হয়, তারপরে কোনো হোম হবে না। এটা হচ্ছে কামাখ্যামার রীতি। তারপর কে করছে, হোটেলে বসে করে, সে আলাদা ব্যাপার। ম্যাক্সিমাম লোক কী করে, হোটেলে এসি রুমে বসে থাকবে, ঠিক আছে, মানে হাজার টাকা কোনো যদি 100 ক্লায়েন্ট থেকে নেয়, তাও তো লাখ টাকা খরচা হচ্ছে, লাখ টাকা ইনকাম হবে। তো 20,000 25,000 ইনভেস্ট করে বলে আমি কামাখ্যাতে ঘুরে আসি, বা কিছু নকল দানা, অল্প জল, শালো কাপড় কিনে নিয়ে বাস পয়সা হিসেবে বিক্রি গেলো। এটা হলো কামাখ্যা নিয়ে মেনলি ব্যবসা চলছে। তো এই নিয়ে মেন সমস্যা। যদি কারো যদি কোনো পেতে হয়, তাহলে আমার কাছে যদি কেউ আসে, তো আমার কোনো ব্যবসার কথা আমি বলছি না, বিনামূল্যে। কেন আমি এই প্রথম নয়, আমি প্রত্যেকবারই আমি যেখানে চেম্বার করি, সেও নর্থ বেঙ্গল বললো বা আপার আসাম বললো, আমার প্রচুর ক্লায়েন্ট আছে, বাইরে আছে, ওদেরকে আমি প্রতি বছরই কাপড় আমি বস্ত্র দান করি। এটা হলো সবসময় আমি করে থাকি। তো কামাখ্যা তন্ত্র তো জানি, আমার তন্ত্র বিখ্যাত, ঠিক আছে। এবার আমি একটু অন্য দিকে আসি, চলো। কারণ আগের বার আমরা কামাখ্যা নিয়ে কিছু করেছিলাম, সেই দর্শক চাইলে আমরা একদম ডিটেলে কামাখ্যা নিয়ে করতেই পারি, সেটা দর্শক কমেন্টে বলুক। কিন্তু মেন বিষয়টা হলো যে এবার একটু পিশাচ নিয়ে আসে, যেহেতু চলছে আজকে। হ্যাঁ, কেন দেখো পিকচার্স, দেখো অ্যাকচুয়ালি আমি চেম্বার যখন আমি আসি কলকাতায়, তখন ম্যাক্সিমাম দেখি এই নিয়ে ঘটনা চলে আসে। হ্যাঁ, ওর জন্যই আমি তো জিজ্ঞেস করছি। আমার যেহেতু অভিজ্ঞতা ছিল, মানে আসাম বলো বা নর্থ বেঙ্গল, এই টাইপের কোনো ক্লায়েন্ট খুব কম পাওয়া যায়। আচ্ছা, কেন মানে আমাদের কলকাতা বলো বা দিল্লি বলো বা জয়পুর বলো বা তুমি পাঞ্জাবে বলো, হরিয়ানা বলো, এলাকা প্রচুর এই ধরনের কাজ করা হয়। লোকের উপরে পেজ চালান করা হয়, ঠিক আছে, 7টা 8টা পেজ চালান লোকে করে। তারপর হচ্ছে তোমার হচ্ছিল আমার কি এটা কি কর্ণ পিচাসিনী, যেটা বলে পিচাসিনী বলো, মানে প্রচুর, তা বলো ব্রহ্ম রাক্ষস বলো, এইসব প্রচুর চালান করে দেয়। তো এইসব চালানোর জন্য প্রচুর ক্ষতি হচ্ছে আমার ম্যাক্সিমাম। দেখো আমি 2 দিন চেম্বার করি কলকাতায়, তো ম্যাক্সিমাম ক্লায়েন্ট এই ধরনের আসে আমার কাছে। আমি যদি 2 দিন যদি 50 জন ক্লায়েন্ট দেখি, 40 জন ক্লায়েন্ট আসে, তো আমাকে কে ক্ষতি করেছে বা আমাকে কে কিছু জিনিস করেছে, ঠিক আছে। লাস্ট আমি একটা বলি তোমাকে, জুন মাসের ঘটনা একটা ছোট্ট বলছি। পুরনো ক্লায়েন্ট রেমেডি ভালো করেছে, উনি হঠাৎ করে বলো, দাদা আমার না শাশুড়িকে মাকে কেউ তন্ত্রমন্ত্র করেছে। কীভাবে তুমি তন্ত্রমূল্য বুঝলে? উনি বলছে, তুমি বলো না, দিন দিন যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। আর সবসময় না গায়ের মানে চামড়ার ভিতরে কি যেন হাঁটে, চামড়ার ভেতর কেউ হাঁটে, মানে কি এটা ফিল হয় না, যখন পিঁপড়ে যখন একটা হাঁটছে, এটা ফিল একটা হবে না আমাদের? সাধারণত উপরে উঠলে আমরা একটা ফিল করি, কিন্তু বাট সম্পূর্ণ শরীরটাকে না একটা ফিল হয় কি যেন ভিতরে হাঁটছে এরকম করে। আচ্ছা, তো এই ধরনের এটা সব চালান করে পাঠানো হয়, পিচার চালান করে পাঠানো হলো, মানে কোনো কিছু মানে ভূত চালান করে পাঠানো হলো, অথবা তোমার পরিচালন করে লোকে পাঠানো হলো। এই ধরনের চালান করে প্রচুর ক্লায়েন্ট এরকম হয়। তো এই একটা ঘটনা বললাম। তো মানে এইসব কিন্তু খুব নেগেটিভ কাজ।
তো চন্দননগরে একটা থেকে আমার ক্লায়েন্ট এসেছিলো, মানে এটা হলো আমার ওই একটা ঘটনা এবার কী হলো, মানে ক্যারেক্টারগুলো বলছিলাম, তারপরে আমি ওই আলোচনা ঢুকবো আমরা। উনি বলল ওনার ভাই মারা গেছে, ওনার ভাই মানে মেয়ে আসছিলো, মেয়ের মা আর 2 মেয়ে আর উনি আসছিলো। উনি বললো আমার মানে ওনার ভাই মারা গেছে, ভাই ওনার আত্মহত্যা করে মারা গেছে গ্রামের বাড়িতে। তো গ্রামের বাড়ি থেকে 2 মেয়ে পড়াশোনা করে চন্দননগরে পড়াশোনা করে। তো ওনারা বললো ভাই যখন মারা যায়, আমার মামা যখন মারা যায়, মামার যা ক্যারেক্টার আমার ভাইয়ের গায়ে চলে আসলো। আচ্ছা, বুঝেছে? মামা যেগুলো ক্যারেক্টার করতো, সবাইকে তুই করে ডাকতো, মানে আমার মাকে তুই করে ডাকে, মানে ছেলে তাও মাকে তুই করে ডাকে, মানে ভাইয়ের ক্যারেক্টার ঢুকে গেছে উনি মামার ক্যারেক্টারটা। তারপর ও বললো আমরা এই ভয় পেয়ে একটা মুসলিম তান্ত্রিক নিয়ে আসলো, তান্ত্রিক নিয়ে এসে ঝাড়ফুঁক করার পরে ভাই ঠিক হলো, মার গায়ে চলে আসলো। ঠিক আছে, মা কি খালি এই প্রবলেম হয়, কি হয় যখন তো আসলো, খালি সামনে পুকুর একটা আছে, পুকুরে খালি ঝাঁপ দিতে চায়, খালি মরে যাবে, 3-4 খালি ঝাঁপ দিয়েছে, মারা যায়নি। তারপরেও বললো মেয়ে 2 মেয়ে ভয় পেয়ে মাকে নিয়ে আসে ওদের মানে চন্দননগরে মানে ঘর ভাড়া করে থাকছে। কিন্তু বাট মা সবসময় ফিল করে, মা বলে মাথা ব্যথা সবসময় করে, মাথা কানের মধ্যে প্রচুর সাউন্ড করে, কট 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 করে খাওয়ার সাউন্ড করে কানের মধ্যে করে। তো এইসব ক্যারেক্টার সব বলছে। এখন মামা নেই, বাট ওর পুরো ব্রেন হ্যাং করেছে। তো যে মুসলিম তান্ত্রিক, কিছু তান্ত্রিক হয় নিজের টাকা প্রফিটের জন্য না, প্রচুর দেখেছি উল্টা ওটা নেগেটিভ কাজ করে দেয়। তো এই হচ্ছিল আমাদের চালান করে পাঠানো হলো হয়, এটা খুব খারাপ জিনিস। আর এই জন্য তন্ত্রমন্ত্র যারা করছে এগুলো ঠিক তন্ত্র না, এগুলো তন্ত্র লিস্টে পড়ে না। কেন তন্ত্র হচ্ছে হলো সাধনা, তন্ত্র মানে এক নাম কি হচ্ছে, মানে মনকে যেটা আমরা করা, মনকে, তো মনকে তান করাকে আমরা বলি মন্ত্র বা তন্ত্র বলি। সেই মন যে তন্ত্রকে যদি আমরা অন্য নেগেটিভ কাজ করি তাতে নেগেটিভ কাজ হবে। অ্যাকচুয়ালি আমাদের কি হচ্ছে আজকাল, আমাদের যেটা মেন সমস্যা হয় 6 মাসে লোকে তন্ত্র হয়ে যায়। 6 মাসে তুমি দেখবি অনেক ইনস্টিটিউট আমি দেখেছি 6 মাসে তন্ত্র কোর্স কমপ্লিট, আবার গোল্ড মেডেল পাবে। আবার তুমি বলো সম্ভব? তুমি বলতো তন্ত্রের কোনো গোল্ড মেডেল হয়? হ্যাঁ, আবার ডবল গোল্ড মেডেল হয়। মানে তাহলে যে স্যার দিয়েছে তার মানে সে আরও মানে ভগবান, তাহলে শিবের উপরে শিব, ঠিক আছে, তন্ত্র সৃষ্টি হয়। তাহলে যখন আমি স্যার যদি হই, তাহলে আমি যাকে গোল্ড মেডেল দিব, তার মানে কী হচ্ছে, তাহলে আমি তার শিবের উপরে, সব মন্ত্র আমার উপরে হচ্ছে। তো এই ধরনের তন্ত্র আজকাল, কারণ আজকাল তন্ত্র হচ্ছে হলো নেগেটিভ কাজ বেশি হয়। নেগেটিভ কাজের টাকা বেশি হয়, পজিটিভ কাজে কোনো টাকা বেশি আসবে না। কারণ যখন তোমাকে খারাপ করব আমি, যখন আমার প্রচুর ক্লায়েন্ট ফোন করে বলে দাদা আমি এই লোকটা খারাপ উচ্চাটন বা মারাং করবো না আমি, কারণ এসব কাজ কী হয় টাকা বেশি, বাট যে করবে তারও ক্ষতি, আর যে সাধক করবে তারও ক্ষতি। আমাকে সাধারণ অল্প টাকার জন্য লোককে ক্ষতি করে কী লাভ আছে, এই তন্ত্রে চলে যায়। আর সবচেয়ে পিশাচতন্ত্র বা পিশাচিনী, কর্ণপিশাচ, এগুলো সাধনা খুব খারাপ সাধনা লাগে। সাধারণত মানুষ এইসব করা উচিত না। না আমি ওটাই আসবো, কিন্তু ওই ক্লায়েন্ট কথা বলতে, তারপর আমার কাছে আসলো, তারপর আসার পর আমাকে বললো, আমি এই বললাম, তখন আমার কাছে আসলো, বসলো রাতেবেলা, তখন 7টা 7:30 চেম্বার বন্ধ করবো আমি। আমার তো কালীঘাটের চেম্বার আছে, কালীঘাটে আসছে, চন্দননগর থেকে রাতেবেলা আসছে, মানে যেদিনকে খবর পেয়েছি দেখেছে ওদিনকে আসছে। আসার পর আমি বললাম কী হয়েছে তোমার মার, ওকে এই ঘটনা বললো আমাকে। পরে আমাকে বললো, যখন আমি তাকিয়েছি না, ওর মুখটা পুরো চেঞ্জ হচ্ছে, গলার ভয়েস চেঞ্জ। সাধারণত মেয়েদের গলা যেটা হয় না, যেরকম মুখের আকৃতি চেঞ্জ করছে, আমি অমুক, আমি এরকম বলছে। আমি কোথায় মানে সাইকো নাকি, তাই মানে ভাইরও হয়েছে? কই না, মা বললো মা প্রায় সময় এরকম হয়ে যায়, ভাইয়ের যে ক্যারেক্টারটা ঢুকে যায়। আর ভাই যখন ক্যারেক্টার ঢুকে যায় তখন মাথা, নিজের মাথাকে নিজে কোথাকে দেওয়ালেও মারবে, কেন মাথা ভার হয়ে যায়, মাথা রাখতে পারে না, পুরো আপনি রশি মাথার মধ্যে বেঁধে রাখে, মাথার যন্ত্রণা। প্রথম হচ্ছে ভাইয়ের ক্যারেক্টার ঢুকিয়েছে, আর যে তন্ত্র করেছে টাকা ইনকাম করার জন্য, ওই তান্ত্রিকগুলো মাঝে মাঝে আসতো ওর মাকে ঝাড়ার জন্য, মানে 500-1000 করে নিত। গ্রাম অঞ্চলে 500-1000 অনেক বেশি, আর লোক তো ভয় দিন দিবেই, কেন 5-6 দিন ঠিক থাকছে, তুমি তো আবার ওনাকে ডাকবে,
মা জায়গা ঠিক পাচ্ছে তো। তো এই ধরনের তন্ত্র করার পর পরে আমার কাছে আসলো, আমি কিচ্ছু করতে হবে না, আমি একটা জল পোড়া দিয়েছি। দেখো অ্যাকচুয়ালি সাধারণত এইসব তন্ত্র কাজে যেটা জল থাকে আমাদের, যেটা আমাদের সাবর তন্ত্র বলি, কারণ সাবর তন্ত্র হচ্ছে তোমাকে মানে কুইক অ্যাকশন, মানে মানে তুমি ইনস্ট্যান্ট তুমি প্রমাণ পাবে, যে সাবর মন্ত্র যে জানে। সাবর মন্ত্র কোনো রকম খালি মন্ত্রের উপরে তোমার কথা হবে, কোনো ক্রিয়া নেই, কোনো সাবর মন্ত্র কোনো যোগ, কোনো হোম হবে না, কিচ্ছু হবে না। সাবর মন্ত্র হচ্ছে তোমার খালি হলো ইনস্ট্যান্ট তুমি কটা মন্ত্র জপ করবা, যে জপটা করার পর মোটামুটি আমি বলো তোমাকে খাই দো 3 বার, 1 ঘন্টা তুমি আপনারা বসেন 1 ঘন্টা পর, তারপর কিছু ঝেড়ে দিলাম। তারপর এখন পর্যন্ত বলছে মাথা ব্যথা কমে গেছে, সাউন্ডটা আসছে মোটামুটি কম, যেটা রেগুলার আসতো। তো এই মাসে আসবে, জুলাই মাসে বলছে আসবে, ঠিক অবশ্যই তোমরা আসো। তো এই ধরনের তন্ত্রমন্ত্র কাজ করা যায়, কারণ এইসব কাজ দেখো যে কোনো ক্রিয়া, একটা মোবাইল ঠিক নষ্ট হতে 1 সেকেন্ড লাগে না, হাত থেকে পড়ে গিয়ে মোবাইল নষ্ট হলো, খারাপ কাজ করতে তোমাকে 2 মিনিট সময় লাগবে না। তো ভালো করতে গেলে প্রচুর কষ্ট, কেন প্রথমত সে খারাপটা আমাকে বুঝতে হবে, তোমাকে কী ক্রিয়া তোমার উপর করেছে, বান মেরেছে না পিচাস বা ভূত যাই চালান করবে, সেটাকে তোমাকে ঠিক করতে হবে, জানতে হবে, তারপর তার উপর ক্রিয়া হবে, তারপর তোমার ঠিক হবে। যে কোনো ক্রিয়া বুঝলে, আমার যে বলি আমি যে ক্রিয়া করি মিনিমাম তো 1 মাস সময় লেগে যায় ঠিক করার জন্য। তো তন্ত্র খুব বাজে তন্ত্র, এগুলো প্রভাব খুব খারাপ, আর আজকাল হচ্ছে কলকাতা নয়, আমার দিল্লিতেও সেই অবস্থা পেয়ে অনেক ক্লায়েন্ট এরকম আছে, ম্যাক্সিমাম ক্লায়েন্ট টাকার জন্য লোকে ব্যবসা খারাপ করে দিচ্ছে, ভালো ব্যবসা চলছিল, ব্যবসা খারাপ হয়ে গেছে, ঠিক আছে। মেয়ে তন্ত্র করে মেয়েদের বিয়ে হয় না। আচ্ছা, এরকমও করে? হ্যাঁ, চাকরি আটকে রেখেছে, জানো, চাকরি আটকে রেখেছে। তারপরে তোমার ছেলে মেয়ে পড়াশোনা খারাপ করে দেয় তন্ত্র করে। খুব ভালো স্টুডেন্ট, মানে বর্ধমানে এমন ঘটনা একটা আছে আমার কাছে, খুব ভালো স্টুডেন্ট, ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পড়ে 98% পেয়ে পাস করেছে, এই ছেলে এখন পড়াশোনা করে না, বাদ দিয়ে দিয়েছে। আমার মানে 2 মাস আগে এসেছিলো, মানে ছেলের বয়স উচ্চ মাধ্যমিক পাস করেছে, পাস করার পর মাধ্যমিক ভালো রেজাল্ট করেছে, উচ্চ মাধ্যমিক ভালো করেছে, তো বলছে মানে ডক্টর নিয়ে পড়বে, MBA হিসাব করবে, জয়েন্ট এন্ট্রান্স দিবে, এত পড়াশোনা, ঠিক আছে। ও ছেলে ওখানে হলো 21 বছর বয়স, মানে 20 বছর ট্রাই করছে, ছেলে 18 বছর বয়স হয়েছে, বয়সের টাচ করে না। ওর বাড়ির লোক, মাসির ছেলে, মানে বর্ধমানে উনি, ওনার বাড়ি একটা বর্ধমান থেকে গ্রামের বাড়ি, মানে ছেলেকে হায়ার এডুকেশন ভালো শিক্ষার জন্য উনি মাসি নিজের বোনের বাড়িতে, দিদির বাড়ি থেকে ভাড়া থাকতো, থেকে যে কলেজে যাওয়া যাতায়াত করা যেটা করা হতো। তা ওই যে মানে ওনার যে মাসির মানে দাদা ওকে মানে প্রথমত ভুল পথে নিয়ে চলে গেল, ভাই পড়াশোনা ভালো বলে, আমার মানে বোনের ছেলে ভালো হবে। তারপরে মাসি ওকে তন্ত্রমন্ত্র করেছে, তন্ত্রমন্ত্র ছেলে ব্রেন হ্যাং করেছে, ছেলে ভয়ে কাঁপে, মানে যার ভরসায় যেই বাড়িতে রয়েছে সেই বাড়ির লোকই করছে, মানে ওনার ছেলে পড়াশোনা ভালো না, ওর জন্য হিংসা, বোনের ছেলেকে কেন পড়াশোনা আমি ভালো দিব, কি অবস্থা। তো তা ওকে এত তন্ত্রমন্ত্র করেছে, মানে ছেলেটা যখন আসছিল আমাকে 2 মাস আগে, তখন দেখছি পুরোপুরি সাইকো হয়ে গেছে, চান করে না, ঘর থেকে বেরোবে না, খাওয়া দাওয়া না, ভয় লাগে। একটাই ছেলে, উনি আমাকে বললো দাদা আমি এমন কিছু নেই আমাকে, মানে তান্ত্রিক নিয়ে তারাপীঠে গিয়ে কতবার হোম করেছি, আমি তারাপীঠে হোম করে কি তোমার সব প্রবলেম সলভ হয়? দাদা আমার উনি বললো আমার এত গোল্ড ছিল, আমার হাজব্যান্ড দিয়েছে আমাকে, সব গোল্ড বিক্রি করেছি আর ছেলেকে ট্রিটমেন্ট করেছে, হাজব্যান্ড কিছু জানে না। দাদা আমার গোল্ড নেই, লক্ষ টাকা গোল্ড গিয়েছে, তার জন্য আমার স্বামী স্ত্রীর মধ্যে হাজব্যান্ড পুরো ক্যাচাল। তো আমাদের তন্ত্রটা এমনভাবে লোক নিয়ে গিয়েছে না, তো নেগেটিভের তন্ত্র নিয়ে, এটা তন্ত্র না গেলাকে, কেন তন্ত্র হচ্ছিল আমার ক্ষমতা, কেন তুমি ছেলে, তুমি তান্ত্রিক হতে পারবা না, তুমি পারবে তান্ত্রিক হতে, তুমি যদি খাটো যে তুমি ডক্টর হতে পারবা, তুমি খাটো তুমি সায়েন্টিস্ট হতে পারবা, কিন্তু তোমার তন্ত্র তুমি হতে পারবা? তন্ত্র তোমাকে চয়েস করবে, তন্ত্রকে আমি চয়েস করতে পারবো না, কিন্তু ও ক্ষমতা আমাকে দেয়নি, তন্ত্র মন্ত্র তোমাকে চয়েস করবে, তুমি এই লোকটাকে আমার প্রয়োজন, তার যদি লোকে প্রয়োজন হয় তাহলে লোকে কেন খারাপ কাজ করে, খারাপ শিক্ষা এগুলো দিকে সে লাভ নেই, কেন শক্তি ক্ষয় হচ্ছে, নেক্সট জেনারেশন খারাপ হয়, যারা তান্ত্রিক দেখবে, যারা 2 নম্বরে কাজ করে, যারা খারাপ করে, তাদের নেক্সট জেনারেশন খারাপ হয়, অনেক তান্ত্রিক দেখেছি।
ওদের মৃত্যু ওইভাবে হয়, আর মারা ওইভাবে যায়, ঠিক আছে? ওদের কোনো ছেলে মেয়েও ভালো হয় না। প্রচুর তান্ত্রিক দেখেছি এরকম ঘর সংসার বরবাদ। কেন? খারাপ কাজ করা মানে হচ্ছে আমাদের হচ্ছে হলো টাকা বেশি আসা, টাকার লোভে সব করে সব। কিন্তু লিমিটেড এটাকে, ঠিক আছে? যখন আমি তোমাকে কর্ণ পিশাচিনী নিয়ে বলছি, একটা টাকার লোভ এটা। কেন? কর্ণ পিশাচিনী তোমাকে যে কানে কানে এসে বলে যেটা পিছিয়ে, এটা খারাপ খারাপ কেন? এগুলো তো তোমার কী হয়, তোমাকে ছেড়ে অন্য কাছে যাবে। এমন না যে কর্ণ পিশাচিনী বাজারে কেনার মতো। কর্ণ পিশাচিনী বলো, পরি সাধনা বলো, অথবা ভূত সাধনা, এগুলো বলি, যেগুলো বলি আমরা, এগুলো বাজারে কেনার মতো নয়, লিমিটেড আছে। তো এখানে তোমার তো ছাড়ে, আমার তো তোমার কাছে যাবে, তোমার তো ছেড়ে অন্য কাছে যাবে। যখন ছাড়বে না, তখন আমাকে মেরে ছাড়বে, তারপর মেরে তোমার দেবে? হ্যাঁ মেরে ফেলবে। সাধককে মারবে, সাধক বলা না এগুলো, সাধক বলবো না এগুলো আমি। কেন? সাধককে মেরে তো অন্য কাছে যাবে। কেন? ওদের যেটা খাবার, ওদের যেটা নিড, প্রয়োজন, সেটা আমরা না ফিল আপ করতে হবে, তাহলে মারবে আমাকে। আচ্ছা, তো এসব সাধনা না করাটা উচিত। কেন? প্রথমত এগুলো পাগল লোক ছাড়া কেউ করে না। সাধারণ একটা লোক পিশাচিনী বা পিশাচ সাধনা কারা করে? আমি আমার চোখে পাগল বলবো। দেখো, প্রথমত 41 ডেজের একটা সাধনা। তো এই সাধনার সময় প্রথমত তোমার নিজেকে পিশাচ হতে হবে। আচ্ছা, পিশাচ কি? তুমি তোমার জঙ্গলে যাও বা তুমি যেখানেই যাও, তুমি যাও, নিজে পটি করলা, সেই পটির উপর তোমাকে গায়ে মাখতে হবে, ঠিক আছে? তোমাকে টয়লেট করবা, সেই টয়লেট তোমাকে সেই জায়গায় করতে হবে। 41 ডেজ তোমাকে ওখানেই করতে হবে। সেখানে খাওয়া দাওয়া চান তুমি কিচ্ছু করতে পারবে না। এই 41 ডেজ মন্ত্র আছে। 41 ডেজ তুমি এইভাবে তুমি করো, তাহলে তোমাকে সে সিদ্ধি লাভ হয়। সিদ্ধি লাভ হয় না, সিদ্ধি লাভ করা সেটা সম্ভব না। সিদ্ধি বলবো না, এইসব সিদ্ধি না। কে পিশাচ হবে, তা পিশাচ তোমাকে আসবে কি? যে মানে প্রথমত হচ্ছে মন্ত্র জপ করো। তুমি ভালো লোকের সাথে থাকবে, ভদ্র শিখবে। খারাপ সময় থাকবে, তুমি খারাপ খারাপ শিখবে। শিখবে। সেম কথা। তুমি ওরা পিশাচ, তুমি যখন পিশাচই হবে, ওই লেভেলে যখন থাকবে, তখন তোমাকে ওই লেভেলে আসবে। ওদের খাবার কি? কর্ণ পিশাচিনী যেটা বলে আমাদের কানে কানে লোকে বলবে, তোমার যে আমি তান্ত্রিক, আমার কর্ণ পিশাচিনী তোমাকে পাস্ট বলে দেবে। তুমি আমার কাছে আসলে, আসার পর তোমাকে তো ধরো আসতে 10 বছর আগে এ হয়েছে, তুমি হ্যাঁ এটা তো ভালো কথা, সব মিলে যাচ্ছে। তোমার ছোটোবেলায় এ হয়েছিল, তোমার বাড়িতে এই হয়েছে, আমার বাড়িতে কী গাছ আছে, সব বলে দিচ্ছে। তুমি তো অবাক হবে না? অবাক হয়ে যাবো। কিন্তু কি করে প্রেজেন্ট বলছে? আর ফিউচার কখন কর্ণ পিছনে বলতে পারে না। আচ্ছা, বলতে পারে না। না, তাই যখন, তাহলে এটা মানে কি হচ্ছে, যখন ফিউচার কেউ যে পাস্ট যুগ লোকে বলে, তা তুমি ইমপ্রেস আমার উপরে, তুমি অন্ধ আমার উপরে, গুরুজি সব কিছু সব জানে, তার টাকা তুমি সেইভাবে ঢালবে কেন? যখন পাস্ট যদি বলে দেয় আমাকে, ফিউচার তো আরও তো মিলবে আমাকে। তো এই হচ্ছে কর্ণ পিশাচিনের সাধারণ লোকে করে, টাকার লোভের জন্য করে। বাট কর্ণ পিশাচিনের সাধারণ হচ্ছে তোমার ওর যেটা মেনে হচ্ছে শারীরিক সম্পর্ক, ওর যেটা প্রয়োজন শারীরিক সম্পর্ক লাগবে। ও কর্ণ পিশাচিনী কার সাথে তুমি সহবাস করতে পারো, নিজের ওয়াইফে হোক, যা সহবাস করে, ও খালি ওর সাথেই তোমাকে করতে হবে। না, ঠিক আছে? মানে ওয়াইফ থাকলে মেরে দেবে শুনেছি। হ্যাঁ, মেয়েছে। হুম। তো তার মানে কী হচ্ছে, যখন তোমার ওর প্রয়োজন তোমার নেই, যখন তুমি ওর প্রয়োজন দিতে পারছো না, তখন তোমাকে মারবে। আমার যে একটা গুরুদেব ছিল, ওনাকে বিশাল মানে কর্ণ পিশাচিনী বলো, পেজ চালান বলো, উনি যেটা আমি কাজ দেখেছিলাম, উনি আমাকে অনেক কিছু শিখিয়েছিল আমাকে। ওই যে লোকে তোমাকে আত্মহত্যা করে লোকে মারা যায় না, ওখান থেকে জামা কাপড় কেটে নিয়ে আসে, কেটে নিয়ে এসে মানে কাজ করে ভূত সাধনা। ওটা আরও খতরনাক, যেটা আমাদের খারাপ কাজে হয়, ছেলে মেয়েকে পাগল করেন, বশীকরণ পাগল, যেটা আজকাল চলছে। প্রেম মানে তোমার প্রেম বশীকরণ, যে বাচ্চারা ছেলেমেয়েরা আসে, অমুকি মেয়েকে ভালোবাসি, সে পাগল, ওই সব বশীকরণ, ওই সব কাজ করতো। তো হঠাৎ শুনি গুরুদেব কী হয়েছে, চিতা জ্বলছে শ্মশানে, ও শ্মশানে গিয়ে ও চিতা মানে উঠে বসে গেছে, বাস ওই মারা গেল। ওকে মৃত্যু ওইভাবে তোমাকে করতে হবে। কেন? তুমি যখন ওকে লোড দিতে পারবে না, তোমার মৃত্যু হতেই হবে তোমাকে। এই বিষয় দিয়ে আমি একটা কথা বলি। আমি দুদিন আগে একটা রিল দেখেছিলাম, সেটা হচ্ছে যে একটা কলা গাছ, হ্যাঁ, দুজনের ছবি নিল, একটা ছেলে একটা মেয়ে, রাখলো, দিয়ে পেরেক টাইপের জিনিস দিয়ে দুজনের ছবিতে এরমভাবে পুঁতে দিল, তাদের মুখের উপর একটা ঝিনুক লাগিয়ে দিল। এটা কি মানে, এটা কি মানে কি টাইপের তন্ত্র বা কিছু? এটা কি ওই প্রেম করানোর এরকম টাইপের? এটা হচ্ছে তোমার হলো মারক, যেটা বলি আমরা উচ্চাটন করি আমরা, মানে ছেড়ে যায়, ছেড়ে না, ওটা বিচ্ছেদ হলো। বিচ্ছেদ। আচ্ছা,
মানে বিদ্বেষণ যেটা বলি, বিদ্বেষণ হচ্ছে তোমার হলো আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তোমাকে দেখলে ঘৃণা করব, সেটা হচ্ছে বিদ্বেষণ করা হচ্ছে। বিদ্বেষ দেখো ফটো দিয়ে বিদ্বেষণ করা হয়, বাট এটা জানি না তুমি দেখেছো, ঠিক আছে এটা দেখেছো, বাট কতটা সত্য তা না। কেন যে কোনো তন্ত্রমন্ত্র ক্রিয়া করতে হলে কেন নিজেদের লোক প্রয়োজন, নিজের ছাড়া কেউ তন্ত্রমন্ত্র কেউ করতে পারবে না। কেন তুমি যাকে তন্ত্র তোমাকে আমি করব, তো প্রথমে তোমার নাম তো আমি কমন, তোমার তো গুত্র আমি জানি না, গুত্র কী বোঝানো, মানে তোমার নিজের লোক আমি। তা তোমার গায়ের কাপড় লাগবে, তারপর তোমার মাথার চুল লাগবে, অথবা যখন তুমি হেঁটে যাবে সেখানে মাটি লাগবে। তো এইসব কাজ তো আমার তন্ত্রমন্ত্র প্রয়োজন। ওই যে ফটো নিয়ে আসলাম, ওটা বিদ্বেষণ আমি মনে করি না। ওগুলো হয় না, ওগুলো কেন তাহলে তো অমিতাভ বচ্চনের বশীকরণ করবো আমি। হ্যাঁ সেটাই তো। অমিতাভ বচ্চনের জন্য বিরাট কোহলি মার নাম সবাই জানে, গুগলে পেয়ে যাবা। তারপর হচ্ছে ফটো তো পাবাই, তাকে আমি ওকে বশীকরণ করতে পারবো? তার মানে এক একটা তান্ত্রিক এই যে বলে যে নাম আর ডেট অফ বার্থ দিয়েই বশীকরণ বা তন্ত্রক্রিয়া হয়ে যাবে, এগুলোও তাহলে ফেক? ভণ্ডামি করা, আমি ভণ্ড বলে এগুলোকে। 21 বছর এই লাইনে আছে, 4th জেনারেশন আমাদের। তন্ত্র ছোটোবেলা থেকে নিয়ে আমরা জন্মগ্রহণ করেছি, তো নামে কিন্তু বশীকরণ হয়। তা তুমি অনেক সময় দেখবে, তুমি যে লোকাল ট্রেন যাবে, তোমাদের দেখেছি অনেক, 1 ঘন্টা বশীকরণ, 2 ঘন্টা বশীকরণ, ঠিক আছে, তারপর 3 মিনিটে বশীকরণ। অনেক যে পোস্টার দেখি, অনেক যে পেপারে অ্যাড দেখি 3 মিনিটে সম্ভব, কিন্তু সম্ভব তুমি বলো 3 মিনিটে বশীকরণ? স্বয়ং মানে ভগবান মানে পারবে না মানে। তো এইসব হচ্ছে যারা, আমি বলবো এইসব তন্ত্র না, কারণ এইসব কিছু লোকের জন্য সঠিক যেটা বিদ্যা আমাদের মানে সনাতন ধর্ম অনেক কিছু আছে, কিছু লোকের কথার জন্য আমাদের এই জিনিসটাকে লোকে ঘৃণা চোখে দেখে, অন্য চোখে লোকে দেখছে। কিন্তু তন্ত্র মানে হচ্ছে লোকের চিন্তা ভাবনা মানে লোকে খারাপ। এখন যদি তুমি কাকে বলো তুমি কী করো, তুমি তান্ত্রিক, তান্ত্রিক মানে তুমি চিন্তা, তান্ত্রিক মানে ওই তান্ত্রিক নাকি শ্মশানে বসে যজ্ঞ করবে, হোম করবে, লোককে মারবে, লোকের চিন্তা এটা হয়ে গেছে। তন্ত্র মানে, তন্ত্রতে কখনো লেখা নেই তুমি কাকে মারো বা তুমি উচ্চাটন করো, মারণ করো, এটা হচ্ছে লোক হয় নিজের স্বার্থের জন্য। কারণ আমি একটা মার্কেটে আসছি, যে কোনো লোক বলছি যারা তন্ত্র, আমি 6 মাস 1 বছর ভালো ব্যবসা করব, তো আমি এখানে কী যেভাবে টাকা ইনকাম করতে পারেন, ওর লিমিটেড হচ্ছে ওইটাই। বা 1 বছর 1 কোটি টাকা ইনকাম করবো, পরে চেম্বার হলো না কথা নেই। যারা বংশীয় পরাপর, যখন আমরা শিখে আসছি বংশীয় পরাপর, কারণ আমাদের টাকার থেকে আমরা সুনামটা বেশি ভালোবাসি। টাকার জীবনে আজকে না কারো টাকা ইনকাম করবোই, যে সুনামটা বাবা ঠাকুরদা ওনার বাবা করেছে, যে 4 জেনারেশন চলে আসে, সেই যে কখনো আমরা নষ্ট হতে দেবো না। আর তন্ত্র মন্ত্র বিশাল ব্যাপার। প্রথম হচ্ছে যে কোনো মন্ত্রকে তোমার সেবা করতে হবে। যখন আমরা বাড়িতে যখন গোপাল ঠাকুর রাখছি, 3 বেলা আমাকে সেবা করছি, মানে তো আমাকে ভোগ দিচ্ছি বা সেবা যত্ন করছি, তন্ত্রকে সেভাবে করতে হবে, মন্ত্রকে তাই করতে হবে। ও মন্ত্র যেই কলেজ স্ট্রিটে গেলাম, বই পড়লাম, 2000-3000 বই কিনে আসলাম, কিছু তন্ত্র বই আছে, আর ইউটিউবে বই পেলাম, মারক ইউটিউবে দেখে মন্ত্র লিখে তন্ত্র হওয়া যায় না। কিন্তু যে কোনো তন্ত্র শিখতে গেলে প্রথমে তোমাকে ওকে সেবা করতে হবে, নিজের ভাবতে হবে, তারপর সে মন্ত্র তোমার সিদ্ধি হবে। ঠিক আছে, যখন আমি মালা জপ করছি, 1 লাখ মালা যখন জপ করলাম আমি, কিন্তু 1 লাখে বলে তখন আমার দেখো পুরো ব্যবসা, আমার ছেলে কেমন আছে, মেয়ে কেমন আছে, ওই লোকটা ক্লায়েন্টটা কী করছি, কিন্তু কাউন্ট হচ্ছে এখানে না, ফোকাস তো অন্য জায়গা আছে, সে মন্ত্র কোনো নেই। মন্ত্র এখান থেকে হয়, আজকাল যারা তান্ত্রিক জ্যোতিষরা করছে মন্ত্র এখান থেকে করছে। কেন আমাকে 6 মাসে কোর্স করতে হবে, বড় বড় পোস্টার লাগাতে হবে, ঠিক আছে। প্রথমত যে কোনো মন্ত্র তুমি শেখো, প্রথমকে তাকে পূজা করতে হবে, মন্ত্রকে ভক্তি শ্রদ্ধা করতে হবে, এই হলো মন্ত্রের পাওয়ার বাড়বে। তারপর তোমার গুরু আদেশ, তোমার গুরু থাকতে হবে। গুরু যদি তোমার আদেশ দেয়, তুমি আজকে তুমি বগলা মা পূজা করতেও পারবে, তাই তুমি বগলা মা পূজা করবে। গুরু যদি আদেশ দেয় তুমি ছিন্নমাস্তা পূজা করবে, তাও ছিন্নমাস্তা তোমাকে করতে হবে। গুরু যদি বলে না দক্ষিণা কালীকে পুজো করবে, তো তোমার দক্ষিণা কালীকে পুজো করতে হবে। কারণ আজকাল গুরু মানে নিজেতে গুরু, কারণ গুরু কে মানবে? গুরু তোমাকে বললো তোমাকে এই পদ্ধতি তুমি 5 লাখ জপ করো, বই লেখা আছে 1,28 বার জপ করলে মন্ত্র সিদ্ধি হয়ে যায়, কে শুনবে গুরুর কথা? নামে খালি সার্টিফিকেট নিতে, গুরু কখনো খারাপ হয় না, নামে একটা সার্টিফিকেট নিতে হবে আমার থেকে, কোনো কোর্স থেকে,
ঠিক আছে, বাট আমি তো আমার পদ্ধতিতে কাজ করব, লোকের চিন্তাধারণা এটা। তো এই হচ্ছে আজকাল তন্ত্র। বুঝতে পেরেছি। আমরা পিশাচ নিয়ে কথা বললাম, আর একটু এই জিনিসটা ক্লিয়ার করা আছে যে এই যে আমরা শুনি ব্রহ্মদৈত্য বা ব্রহ্ম রাক্ষস, হ্যাঁ, এদের দিয়েও কি কাজ করে কোনো তান্ত্রিক বা কেউ? ব্রহ্মদত্ত, ব্রহ্ম রাক্ষস বা যোগিনী, যক্ষিণী যেগুলো বলি আমরা, এগুলো আদৌ আছে। আচ্ছা, এগুলো আদৌ আছে, এগুলো সব ভগবানের সৃষ্টি বলবে। কারণ যখন আমাদের মুনি ঋষিরা যখন ছিল আমাদের, না, তো ওনারা তো সিদ্ধি করেছে এগুলা, মানে ওই লেভেলে পুরো সিদ্ধি করেছে এরা। এগুলো সব সৃষ্টি। যখনকার নাম যখন আছে, তুমি যখন নামগুলো বললে, তার নিশ্চয় তো উনি তো আছে। কিন্তু বাট সেটাগুলো লোকে কতটা সেভাবে নিচ্ছে, সাধনা এত সহজ নয়। সাধনা সঙ্গে এগুলো জিনিস আগে সব পজিটিভ ছিল, এখন সব লোকের নেগেটিভ কাজে সব ইউজ করছে। মানে যোগিনী ব্রহ্ম এইগুলো সব পজিটিভ ছিল। তো ওটা পজিটিভটা কী বলি, এখন লোকে এটা লোক এতদিন শুনে তোমার নেগেটিভ শুনেছো। তো পজিটিভ দেখো, আজকাল আগে কি হতো, আগে তো আমাদের এত লোকজন ছিল না। মুনি ঋষিরা যখন তোমার জঙ্গলে গিয়ে সাধনা করতো, গভীর যে অরণ্য বলি আমরা, জঙ্গলে করতো, তখন তো ওনাদের দেখা সাক্ষাৎ মানে কাজ লোক লাগতো, মানে নিজের পরিচালনা করার জন্য, ঠিক আছে। তখন ওনাদের মন্ত্রের পাওয়ারে বা ওনাকে অনেক সাধনা সৃষ্টি করতো, মানে সাধনা করে, মানে ব্রহ্ম রাক্ষস বা এগুলো যেগুলো আমাদের আছে নেগেটিভ এন্টিটি বলি এখন আমরা, এটা পজিটিভ সব ছিল। সে সাধনাগুলো ওনাদের সঙ্গে থাকতো, মানে রক্ষা করার জন্য। যেরকম বলছি, আমাদের তুমি যে কোনো মন্দিরে যাবা, প্রত্যেক মানে দেবী যে কালীর একটাকে তোমার কিন্তু ভৈরব হয় কিন্তু। তো দক্ষিণা কালী বলো বা কালীঘাট বলো, সবাই একটা সব ভৈরব হচ্ছে মানে আমাদের বডিগার্ড, জানো তো বডিগার্ড। মানে যখন ভৈরব হচ্ছে, যখন আমি কোনো কারো মিনিস্টারের সাথে দেখা করবো, দেখা করতে প্রথমে আমাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তারপর হচ্ছে আমি আমার চেক করবে, তারপর আমার মিনিস্টারের সাথে দেখা করবে। যে কোনো তুমি সাধক আগে কী হতো, যে কোনো আমাকে যখন সাধু আগে ছিল, যারা তান্ত্রিক ছিল হাই লেভেলের, ওদের কোনো কথা বলে মুনি ঋষিরা যেটা বলি আমরা, তান্ত্রিক না মুনি ঋষিরা যা ছিল, ওরা হাই লেভেল, ওরা সাধনা করা আগে এসব আমাদের, ওরা নিজেকে মানে আমাদের এসে কী বলে আমাদের ব্রহ্মরাক্ষস, বা ওরা নিজেকে ওটাকে সেফ সাইড, আমি সাধন কর্ম করবো, তো আমাকে সেভ করার জন্য রেখে দিত। বাট এই জিনিসটাকে আস্তে আস্তে কী করে নেগেটিভ জায়গায় চলে আসছে। আগে মুনি ঋষিদের নিজেকে সেভ রাখা, মানে ইসে রাখার বডি যত্ন রাখার জন্য, যত্ন হিসেবে রাখার জন্য তখনকার আমাদের এই ছিল। এখন এই সাধনাটাকে নেগেটিভ করে অনেক লোক খারাপ কাজ করে, মানে এদেরকে দিয়ে ক্ষতি করাচ্ছে। কিন্তু ওদের ক্ষতির লিমিটেড, কিন্তু লোক বেশি দিন নয় কিন্তু। আচ্ছা, কেন যখন আমি ব্রহ্মরাক্ষস সাধনা করব, নেগেটিভ কাজ করাবো, সে নেগেটিভ বেশি দিন নয়, 3-4 বছর তোমার সঙ্গে থাকবে, তোমাকে বরবাদ করে দিবে, বরবাদকে ছেড়ে দিয়ে আবার অন্য কিছু যাবে। তো আমি সব বলি, নেগেটিভ কাজ কখনো করো না। মানুষ লোকের জন্মগ্রহণ করেছো, ভগবানের সাধনা করো, ভগবানের নাম জপ, কেন সবচেয়ে উপরে হচ্ছে ভগবান। কেন ভগবান থেকে আমরা সৃষ্টি, মানে যত মুনি ঋষি ছিল তারাও সৃষ্টি হচ্ছে, যত অসুর দানব ছিল তার থেকে সৃষ্টি কিন্তু। কেন ভগবানে রাবণকে যদি বলছি, রাবণ যেমন দিয়ে গেছে, মৃত্যু হয়েছে, যেত বড়, তাহলে আমাদের যত বড় আমাদের রাক্ষস বলো, তো মৃত্যু কিন্তু ভগবান ওই লেগেছে। তুমি সাধনা করেছিল, তুমি অমর থাকবে, তুমি অমরও বর দিয়েছিল, তুমি সারা বিশ্বকে জয় করবে, কিন্তু তাতে ওখানে কিন্তু তোমাকে কিন্তু অল্প কিন্তু রেখে তুমি এভাবে মৃত্যু হবে। তার মানে কী হচ্ছে, মানে সব সাধনা হচ্ছিল ভগবান। তো ভগবানের সাধনা না করে কেন লোকে উল্টাপাল্টা যাচ্ছে অল্প টাকা ইনকাম করার জন্য, তো তাই চলছে আজকাল। তো আমি বলি মন্ত্র খুব পাওয়ারফুলি, সে অবশ্যই জপ করা উচিত সবাইকে। কেন খালি জপ করলেও হবে না, তার সাথে সাধনা করতে হবে, কেন মন্ত্রকে পূজা করতে হবে। যে কোনো মন্ত্র খালি মন্ত্র জপ করলেও হয় না, যেটা আজকাল লোকে করে। কারণ মন্ত্র মিনিমাম, যেটা আমি বলছি তোমার শিবের পঞ্চাক্ষর মন্ত্র বলছি, তো এই মন্ত্র জপ করতে মিনিমাম আজকাল জেনারেশনে 5 লাখ জপ লাগে। 5 লাখ লোক কে করবে না। কেন একবার যদি জব করি তখন আমাদের ফোকাস আসবে না। 1 লাখ জব করলে ওখানে আসবে তোমার 20,000 বা 15,000, যেটা হচ্ছে আমাদের ফোকাসে হলো। বাকিটা 80,000 দেবো তোমার বাড়ির কথা চিন্তা করছে। কারণ যেখানে আমাদের এখানে সবই আছে, কারণ আমাদের
বাড়ি আছে, সবাই আছে, ফ্যামিলি আছে। তো 5 বার জপ করলে তোমাকে 1,08,000 বার জপ হলো। তার 1/10 তোমাকে হলো তর্পণ করতে হবে, 1/10 হোম করতে হবে, তার 1/10 তোমাকে হলো মার্জন করতে হবে, 1/10 তোমাকে ভোজন করাতে হবে। ভোজন হচ্ছে কোনো ব্রাহ্মণকে ভোজন করা হয় বা কুমারীকে ভোজন করাতে হয়। তো এই যে করে তা তোমার একটা মন্ত্র সিদ্ধি লাভ হয়। কেউ কি এই জেনারেশন করবে? এই জেনারেশনে এই প্রসেসিং করতে তোমাকে 2 মাস সময় লাগবে। 2 মাসে তোমার তান্ত্রিক হয়ে যাচ্ছে। তো আজকাল মন্ত্র কথা বলে, মন্ত্র নিজেই একটা শক্তি, একটা মন্ত্র সহজ না, মন্ত্র হচ্ছে নিজের শক্তি একটা। তো শক্তিকে যখন তুমি পূজা করবা, যখন আমরা কালীকে যে পূজা, শক্তিকে পূজা করি, খালি কালীকে পূজা করলে হবে না, মন্ত্রকে পূজা করতে, মন্ত্র শক্তি, ওই শক্তি দিয়ে সব কিছু করা সম্ভব। যত বড় আগে বড় যত লোক ছিল মনীষী, তত মন্ত্র দিয়ে, অত অভিশাপ মানে একটা বিশাল বড় অভিশাপ হতেই হবে। আজকাল লোক কোনো অভিশাপ লাগে? সারাদিনে আমরা ভাবি 2 নম্বরের কথা ভাবি আমরা, তো আমাদের তাই তো হবে। আচ্ছা, একটা কথা বলি, সেটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক নিয়ে। এই যে মানুষ ব্ল্যাক ম্যাজিককে তো খুবই ভয় পায়, সেটা প্রথম চলছে, এখন চলছে, হ্যাঁ, খুব ভালো চলছে। কিন্তু এরকমও আমরা দেখেছি যে কয়েকজনের, মানে আপনাদের মতো কিছু তান্ত্রিক যেমনি বলে যে সবার ব্ল্যাক ম্যাজিক লাগে না, মানে ব্ল্যাক ম্যাজিক করলেই যে এর ওপর হয়ে যাবে সেটা নয়। অনেক চার্ট বা এরকম কিছু একটা গ্রহের চার্টের কোনো ব্যাপার আছে, এটা কি সত্যি? গ্রহ, প্রথমে কী বললাম, ব্ল্যাক ম্যাজিক কেন লাগে না? কেন তার কাছে সঠিক তথ্য নেই। মানে যে তান্ত্রিক করছে কে সেও কত পাওয়ারফুল হতে হবে। কারণ আমি তোমাকে করব, তোমার নাম, তোমার মার নাম, তোমার গোত্র, তোমার কাপড় যা থাকুক তো থাকে, তোমাকে আমি বশীকরণ করে দেবো বা যাই করে দেবো। কিছু তান্ত্রিক কী করে, এইসব কোনো প্রয়োজন নেই, তো তাহলে হচ্ছে না। ব্ল্যাক ম্যাজিক এত সহজ নয়। তো কথাটা যেটা নেগেটিভ না, অতটা কিন্তু বা কষ্ট আছে, কিন্তু সাধকে অনেক কষ্ট আছে। আমি তোমাকে খারাপ করবো, ব্ল্যাক ম্যাজিক ম্যাক্সিমাম তো খারাপ কাজ করা। ব্ল্যাক ম্যাজিক তুমি কীভাবে বুঝবে? লক্ষণ কী হয়? প্রথম হচ্ছে দেখবে প্রচুর রাগ হবে। যেমন কোনো একটা ছেলে মেয়েকে বলছি, গল্পটা বললাম তোমাকে, আমি পড়াশোনা খুব ভালো, ওকে তন্ত্রমন্ত্র কিছু খাইয়ে দিলাম, ব্রেন হ্যাং করলো, পড়াশোনা খারাপ হলো, খুব অলস্য উপকৃত হবে। তোমার দারুণ ব্যবসা চলছে, তোমার দোকানে প্রচণ্ড মাল দেবে, অনেক সময় কাস্টমার দোকানে ঢুকে যায়, প্রচুর মাল আছে, কাস্টমার ঢুকে মাল দেখে বেরিয়ে যায়, তখন দোকানে তন্ত্রমন্ত্র করা আছে। মেয়েদেরকে দেখবো অনেক দিক থেকে সুন্দর ভালো চাকরি করে, মাঙ্গলিক যোগ নিয়ে গেলে লোকে ভয় পায়, মাঙ্গলিক যোগ নেই, তাও বিয়ে আটকে গেছে, বিয়ে হয় না। ঠিক আছে, কিছু লোক তুমি প্রচণ্ড রাগ, প্রচণ্ড জেদ, তারপর বান মারলে তুমি দেখবে কিছু লোক খালি শুকিয়ে যায়, খালি কিছু বান মারবার দেখবে তোমার গেলেও খালি ওয়েট কমে যাচ্ছে, কিছু বান মারতে লোক ফুলে যাবে, পুরো প্রচুর গায়ে পুরো জল জমে যায়। তখন কি এই একটা বান মারার মানে ব্ল্যাক ম্যাজিক লক্ষণ। রাগ জিদ প্রচণ্ড হবে, অ্যাংজাইটি থাকবে, অলস্য প্রকৃত হবে, কাজ করা এনার্জি থাকবে না, ডিপ্রেশন, এগুলো সব হচ্ছে হলো আমাদের হলো ব্ল্যাক ম্যাজিক লক্ষণ। এটা হচ্ছে কোনো পার্টিকুলার ব্যক্তির উপর যে করি। তারপর হচ্ছে তোমার হলো কোনো বাড়ির উপর যে করা হয়, বাড়ির উপর যখন ব্ল্যাক ম্যাজিক করি তখন আমার কোনো শুভ কাজ কখনো হবে না, বাড়ির প্রত্যেক লোকের সাথে অ্যাডজাস্টমেন্ট হবে না, প্রচুর অসুখ বিসুখ হবে, ট্রিটমেন্ট করে যাচ্ছে, কোনো রকম টেস্ট করছে, কোনো কিছু রিপোর্ট নেই, বাট মেডিসিনে কোনো কাজ করে না, রোগ ব্যাধি কমছে না, শুভ কাজ হচ্ছে না। এগুলো সব ব্ল্যাক ম্যাজিক প্রভাব। তো ব্ল্যাক ম্যাজিক সবার উপরও হয়। যারা বলে কী বল ব্ল্যাক ম্যাজিক কার উপর হয়, কার উপর হয় না, তো সেই মানে এই যে বলে গ্রহের এই থাকলে হবে, এই না থাকলে হবে না, এগুলোর কোনো মানে নেই। তাহলে মানে 8 নম্বর ঘরে সামথিং কেতু থাকলে বা আমি কথা বলছি, হ্যাঁ, যদি গাড়ি চালাতে পারি, তুমি এক্সাম্পল দিচ্ছি, গাড়ি চলতে পারি, তাহলে আমি জঙ্গলে গাড়ি চালাতে পারবো, পাহাড়ে চলতে পারবো, জামে গাড়ি চালাতে পারবো, তাই কি নয়? কে পারবে? কে পারবে? তুমি পারবে। হ্যাঁ, তো চালাতে পারলে তো পারবে। যে তন্ত্রতান্ত্রিক যদি অরিজিনাল সে তান্ত্রিক, সে যদি জানে তাকে অষ্টমে কেতু থাকলে কী হবে, তাই ব্ল্যাক ম্যাজিক তোমাকে করতে পারবো না। যদি আমি সঠিক কীটা যদি জানি, আমি গাড়ি চলাতে যদি জানি, সব জায়গাতে পাহাড়ে যেতে পারি বা জঙ্গলে যেতে পারি, সেম একই কথা, কেন তন্ত্র হবে না?
কিন্তু ব্ল্যাক ম্যাজিক হচ্ছে মানে এক্সট্রা কাজ তো, ভগবান তোমাকে লিখে তুমি এই পথে চলবে, তার উপরে তোমাকে আমি খারাপ করছি, সেটা আমার সাম টাইম, কারণ পারমানেন্ট কখনো ব্ল্যাক ম্যাজিক হয় না, কারণ ভগবান যেরকম লিখে গেছে সে তোমাকে সেভাবে তোমার যেতেই হবে। তো বাট মাঝখানে আমাদের কর্মফল মানে কি, তোমার ব্ল্যাক ম্যাজিকও করলো, তা তোমাকে যে কখনো বলে না অষ্টমের কেতু থাকলে ব্ল্যাক ম্যাজিক প্রভাব বেশি পড়ে, ঠিক আছে, সবাইকে অষ্টমে কেতু, সেটাও ঠিক। তো বাড়িতে 4টার উপরে করেছে, 4টার লোক অষ্টমে কেতু আছে, যেমন একটা বাড়িতে 7 জন মেম্বার, বাবা মা বোন বা ছেলে মেয়ে বাচ্চা বউ সব মিলে 7 জন মেম্বার, তো 7 জনকে অষ্টমী কেতু আছে। তো প্রথমত সবসময় মনে রাখবে ব্ল্যাক ম্যাজিক সবার উপর, যে তান্ত্রিক উপরে কথা, সে তন্ত্র এটা কী হচ্ছে, আমি লিখে নিলাম, আমি এই যেখানে অ্যাস্ট্রোলজি বলছি তান্ত্রিক, সে লিখেছে আমি ব্ল্যাক ম্যাজিক ঠিক করি, সে আদৌ কি ব্ল্যাক ম্যাজিক ঠিক করতে জানে? কেন আজকে 6 মাসে 1 বছরের তো তান্ত্রিক, তো সে কি জানে? সে তো কোনো জানে না, তার কাটাবে কী হবে? তখনকে কিছু একটা বাহানা দিতে হবে, অষ্টমে কেতু আছে হবে না। হ্যাঁ, অষ্টমী কেতু থাকলে আমার নেগেটিভ এনার্জি বেশি থাকে, নেগেটিভ প্ল্যানেট আমাদের করে, তার কোনো লজিক নেই, যার কোনো কুষ্টি কোনো জানা নেই, যার কোনো ডেট অফ বার্থ জানা নেই, সে কীভাবে জানবে অষ্টমী কেতু আছে আমার? তাহলে ভাববো যখন আমার ব্ল্যাক ম্যাজিক কাজ করছে তাহলে আমার অষ্টমী কেতু আছে। তো তন্ত্র নিয়ে আমাদের নেগেটিভ কথাবার্তা নিয়ে যতটা লোকে কথা বলে না, খুব বাজেভাবে তন্ত্র চলে গেছে, তন্ত্রের লোকের চিন্তাধারা লোকে চেঞ্জ করে দিয়েছে। আগে তন্ত্র দিয়ে মন্ত্র দিয়ে ভগবানকে জয় করা হতো, ভগবানকে সিদ্ধি, ভগবানকে দর্শন পাওয়া যেতে হতো, মানুষ মারা হয়, তা সেই তন্ত্র ভ্যালু কোথায়? এমন একটা আমাকে দেখাতে পারবে কোনো মুনি ঋষি ছিল, সে কোনো খারাপ কাজ করেছে, হ্যাঁ রাগ ছিল, রাগে অভিশাপ দিল, সেটা আলাদা ব্যাপার, ঠিক আছে, কিন্তু এমন লোক আছে কোনো একটা নাম দেখাবে আমাকে এই মুনি ঋষি খালি খারাপ কাজ করতো, ও খালি খারাপ তন্ত্র লিখে, এই খারাপ তন্ত্রটা কে লিখেছে? তো তন্ত্র মন্ত্র হচ্ছে আমাদের পুঁথির থেকে আসে, এমন একটা পুঁথি দেখাও সেখানে পুঁথি লেখা সব খারাপ কাজ করার জন্য, মানুষ এটাকে সে নিজের মতো করে মানে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছে। তাহলে তুমি ভাবো লজিক আছে কথাতে, কোনো যে পুঁথি নাই, কেন আমরা শুনে আসছি তন্ত্র মন্ত্র ভগবান সব একটা সবে আমাদের শিব পুরাণ বলো তা বলো, এসব যে বইগুলো আছে সব হিস্ট্রি লেখা আছে, এমন একটা বই দেখাও আমাকে, পুঁথি দেখাও, সে পুঁথি লেখা তন্ত্রকাম করা আছে। কিছু বই পাওয়া যায় কোনো মিনিংলেস বই, ঠিক আছে, বাজারে কিছু বই আছে, ওগুলো বই লোকে খারাপ কাজ করার জন্য বলে, বাট আদৌ কাজ হয় ওগুলোকে? ওগুলো দেখা গেল এখনকারই কোনো লোক লিখেছে, তো মানে আমি যদি লিখেছে, মানে এটা সেই মানে আগেকার মুনি ঋষিদের লেখা নয় এখনকার। মনীষীরা পাগল না, মনীষীরা ভগবানকে পুজো করতো, ভগবান সিদ্ধি লাভ করতো, ঠিক আছে, মনীষী মানে বিশাল বড় মুনি ঋষি হতো, ওটা পুঁথি লেখা হতো, কোনো খারাপ কথা কে বানালো এগুলাকে? তাহলে এটা কিন্তু কোনো রকম লজিক নেই। তো সেক্ষেত্রে বলছি এসব যতটা হয় তার থেকে বেশি মনের ভয় বেশি খায়। এ পুতুল বানাবো তোমাকে আমি সুই ঢুকিয়ে দিচ্ছি, মাথা ব্যথা করছে। আমি এটা নিয়ে বলি, রিসেন্টলি একটা ভিডিও দেখলাম যে এরকম আমি তোমাকে যেটা বলছিলে যে ওই খেলার মাঠে দেখেছিলাম, মানে একটা পুতুল পিন ফোটাচ্ছে ছিল, ঠিক আছে, দেখেছি ভিডিও, হ্যাঁ, তো দেখেছিলাম প্লেয়ারটা পড়ে যাচ্ছে, খুব ভাইরাল হয়েছে। হ্যাঁ, ওটা কি সত্যি হয়? আমি তো বললাম সত্যি সবই হয়, মন্ত্রে কথা বলে, মন্ত্রে আমার কথা বলে, কারণ মন্ত্র তুমি কীভাবে নিচ্ছ সেটা, সাধক কীভাবে সেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, তো সাধক কীভাবে সেটা, কিন্তু পুতুল মন্ত্র খুব খারাপ বাজে মন্ত্র। এই পুতুল মন্ত্র আমাদের ইন্ডিয়ান মন্ত্র না, এটা ইন্ডিয়ার বাইরে মন্ত্র হয়, ঠিক আছে, এই পুতুল মন্ত্র হচ্ছে আমাদের হলো পুতুল তন্ত্র হচ্ছে ইন্ডিয়ার বাইরে মন্ত্র, এটা আমার ইন্ডিয়ার কালচারের মন্ত্র নয় এগুলো। ইন্ডিয়ার কালচারে কোনো মুনি ঋষি কোনো পুঁথির বই লেখে নেই এই মন্ত্র করার জন্য। যত তোমার খারাপ তন্ত্র দেখবে সব ইন্ডিয়ার বাইরে, ইন্ডিয়ার বাইরে প্রচুর এই পুতুল তন্ত্রটা খুব বাইরে খুব চলে। এখন তো এখানে ইন্ডিয়ায়ও অনেকে করছে, মানে অনেকে পুতুল তন্ত্র সাহায্য নিয়ে করছে, বই দেখে, হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে, কাজ করছে কি? সেই যে ক্ষতি করে মানুষকে, সেগুলো আপনারা তো ঠিক করতে পারেন।
যতই ওয়েস্টার্ন কালচার হোক সেটা আমি একটা কথা বলি, আমার ক্লায়েন্ট একটা ফোন করেছিল মোটামুটি ধরো, উনি আমাকে বলছে আমি তারাপীঠে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, ভালোবাসাতে ওই মেয়েটাকে বশীকরণ করার জন্য আমি পুতুল তত্ত্ব চালান করেছিলাম, মানে মেয়েটা কষ্ট পাবে, আমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো যে সাধককে আমি গিয়েছিলাম উনি বললো, ছেলেটা বলছো আমার হচ্ছে পূজা, যতবারই আমি পূজা করি, আমি যতবারই পূজা করছি মেয়েটা বশীকরণ করার জন্য, ওইসব নেগেটিভ কাজ যতবারই পূজা করি তারাপীঠে হোম করি, ততবারই দুদিন পরে আমার কোনো হসপিটালে অ্যাডমিশন নিতে হয়। আচ্ছা, ঠিক আছে, কেন? কোনো সাধক মানে উল্টাপাল্টা করছে না, কেন তোমার খারাপ মেন্টালিটি। ওই যে মেয়েটা গায়ে আছে না, মেয়েটার সঙ্গে ভগবান আছে, ঠিক আছে। মেয়েটা তোমাকে প্রেম করতে ভালো ছিল, ভালো আছে, কিন্তু ওর মনটা কোনো পাপ ছিল না। তুমি ওকে পাওয়ার জন্য তুমি ওকে বশীকরণ করতে যাচ্ছ। ও নিশ্চয় মানে ভগবানকে, এখানে ভগবান উপরে কেউ নেই। তুমি যদি ভগবানকে পূজা করো, কেন ভগবানকে আমরা মানে ভগবানকে উনি নিশ্চয় পূজা করে, তো কোথায় তোমার কাজ করবে, তন্ত্র কাজ করবে? মানে উনি লাস্ট দিন বললো আমি ওনাকে মেয়েটাকে বান মেরেছি, ও বান মারার পথে আমার শরীরে পুরো প্রচণ্ড ব্যথা। চেম্বারে এসেছিলো, কালীঘাটার চেম্বারে। আমি তুমি তোমরা কেন করো? তান্ত্রিক বলেছে আমাকে, তান্ত্রিক তুমি কত টাকা দিও? 80-90 হাজার তান্ত্রিককে দিয়েছি আমি। বাবারি, তোমার 80,000-90,000 তুমি তো টাকা দিয়েছো, তাহলে তো মেয়েটা তুমি ভুলে যাও না, ভগবান তোমাকে লিখিনি তোমার কপালে বিয়ের সাথে বিয়ে হবে। ভালোবাসতে দিলে তো বিয়ে করতে কোনো কথা নেই তোমাকে। তো সবসময় যাদেরকে তন্ত্রমন্ত্র করেছে বা তন্ত্রমন্ত্র প্রভাব থাকে, আমি সবাইকে বলবো ভগবানের নাম জপ করো, কৃষ্ণর নাম জপ করো, মার মানে শিবের মন্ত্রে জপ করবো, শিবের এক মন্ত্রে জপ করো, ভৈরবকে জপ করো, তাহলে নেগেটিভিটি এমনি কেটে যাবে। কিন্তু আমাদের লোকের ধৈর্য নেই, ঠিক আছে। তুমি দেখো যেমন হচ্ছে, তুমি দেখো তোমাকে কে তোমার তন্ত্রমন্ত্র করছে, তোমার বললাম, তুমি যদি বলো আমি 1 মাস যদি তুমি যদি 15 দিন যদি তুমি সঠিকভাবে ভৈরবকে জপ করবো, ভৈরব সাধনা বা জপ করো, বা মা কালীর সাধনা করো, যে যার মতো করেছে, তুই খালি ভগবান নাম করো, তন্ত্র কোনো কাজ করবে না। বাট আমাদের ধৈর্য আছে, আমাদের কে ভগবানের বিশ্বাসই নেই আমাদের। আজকাল জানছি লোকে বলে ভগবান কথা, ভগবান লোকে বিশ্বাসই নেই, মানে লোকে শর্টকাট চায় এখন। শর্টকাট। আর তান্ত্রিকটা ফায়দা নিবে। তুমি যদি আসো যদি সামনে তুমি বলি হওয়ার জন্য, তাহলে বলি দিবে না তোমাকে, দিবে নিশ্চয় দিবে, তাই করছে। কেন তান্ত্রিকদের কাছে, তান্ত্রিক তো না, আমি তান্ত্রিক নাম বলি না গেলোকে, আমি যারা খারাপ কাজ করে ওদের কাছে তুমি এসে যদি বলো আমাকে তন্ত্রমন্ত্র করেছে, আমাকে দেখুন কী করবে, তো উনি কী বলবে? হ্যাঁ তোমাকে তন্ত্রমন্ত্র করেছে, তোমাকে তন্ত্রমন্ত্র করেছে, তো ওই সুযোগটা নেই। আমার থেকে ফিল হচ্ছে তো। তার মধ্যে আমি যখন একটা তান্ত্রিক বলছি, বড় বড় অ্যাড দেখছে, তাদের লোক তো আরও ভয় পাবে, রেমেডি নেবে। আর রেমেডি নামে তো প্রচুর লস, প্রচুর ক্লায়েন্ট দেখছি এরকম, কোনো কাজ হয়নি। আমি কত টাকা, আমাকে 70-80 হাজার লাখ টাকা। একটা ক্লায়েন্ট বললো আমাকে, বগলামুখী কবজ করেছে, 1,10,000 টাকা নিয়েছে। উড়িয়ে বাবা, কবে আমি করলো 1,10,000 টাকা, আমি তো কী করবো, ব্যবসা করি আমি, ওই টাকা তুমি কেন ব্যবসা ইনভেস্ট করো নি? বগলামুখী করতে কী প্রয়োজন? তোমার 1,00,000 টাকা নিয়েছে, খালি পূজা করেছে, সোনার দাম আলাদা, গোল্ড সোনাতে পড়েছে, সোনা উনি দিয়েছে বললো, তাও 2 লাখ এখন সোনার দাম। 2 লাখ টাকার জায়গায় তাবিজ যদি ইনভেস্ট করে, তুমি ওই টাকা তুমি ব্যবসা করো, মাসে তোমার 5,000 টাকা ইনকাম হবে, তোমার প্রফিট থাকবে। কি অবস্থা! তো এইভাবে কিন্তু আমাদের মানুষকে ঠকাচ্ছে। ঠকানো প্লাস তান্ত্রিকদের বন্দাম। কেন সবসময় সব তান্ত্রিক খারাপ না। আর তাবিজে কথা বলবে, মন্ত্র কথা বলে, সেটা আমাকে জানতে হবে। সঠিক উপায়। আমি অন্য টপিক আসবো, অন্য প্রশ্ন করব, কিন্তু তার আগে একটা কথা উঠেছিল, যেটা হচ্ছে অষ্টম মানে 8 নম্বর ঘরে কেতু। এটা আমরা নেগেটিভ তো জানি, যেটা বলে যে ব্ল্যাক ম্যাজিক হয়, এই হয় ওই হয়, বাট পজিটিভ কি হয়? মানে কেতু যদি 8 নম্বর ঘরে থাকে, তাহলে পজিটিভ কি আদৌ কিছু হয়? কেন হবে না? যদি আমি তন্ত্র থেকে বেরিয়ে আসলাম, হুম। তো জ্যোতিষ হিসেবে দেখছি, হ্যাঁ, আমি হ্যাঁ। জ্যোতিষবিদ্যা আমি করছি। ধরো কারো অষ্টমে কেতু তুঙ্গি, তা খারাপ কী ফল পাবে? কারো যখন মেষ লগ্ন অষ্টমে কেতু তুঙ্গি, যে খারাপ ফল পাবে? তন্ত্র কারণ আমার তুঙ্গি মানে গ্রহটা খুব ভালো, তো এসব খারাপ ফল পাবে 100% পৌঁছে। কেতু কী হচ্ছে? কেতু হচ্ছে গুপ্ত বিদ্যা, সাধক, মনকে চেতনা কে করায়?
রাহু কেতু শনি করায়। যদি কোনো শুভ অষ্টমে যদি কেতু, অষ্টমে রাহু, অষ্টমে শনি, অথবা দ্বাদশে কেতু, দ্বাদশে রাহু, দ্বাদশে শনি, সে যে ব্যক্তি যে জন্মগ্রহণ করে সে জন্মকালীন তান্ত্রিক নিয়ে জন্মগ্রহণ করেছে, তন্ত্র নিয়ে জন্মগ্রহণ করেছে। মানে অষ্টমে কেতু, অষ্টমে শনি, অষ্টমে রাহু, বা লগ্নে দ্বাদশে, দ্বাদশে মানে 12 নম্বর ঘরে তো রাহু কেতু বা শনি থাকে, সে জন্মগ্রহণ তান্ত্রিক। ও যে কিছু লোক দেখবে সে ব্রাহ্মণের ঘরে কিন্তু জন্মগ্রহণ করেনি। অনেক ছেলেদের দেখবে খুব ঠাকুর ভক্ত, খুব পূজা পাঠ করে, ব্রাহ্মণ থেকে ভালো পূজা পাঠ করে, কিন্তু তো দেখেছো অনেক লোক দেখেছো কিন্তু এরকম। কেন? তার ওই জিনিস নিয়ে জন্মগ্রহণ করেছে, ও ভগবানের আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছে। বলি না আমরা ওটা আগের জন্য কর্মফল, তার মানে ও সে আগের জন্মে সেই জায়গাটা কোর্সটা, তন্ত্র কোর্সটা মানে সাধনাটা কমপ্লিট করতে পারেনি, এই জন্মে মানুষ রূপে জন্মগ্রহণ করেছে সে কাজ করার জন্য। আচ্ছা, এই ব্যাপার, এই ব্যাপার। তাহলে আমাকে দেখতে হবে পজিটিভ, এখানে আমাদের পজিটিভ আছে না নেগেটিভ আছে, সব কিছু দেখতে হবে এখন, ঠিক আছে? সব কিছু দেখো, সব কিছু পজিটিভ, সব কিছু নেগেটিভ আছে। খালি দেখে এখানে আমাদের নেগেটিভ বলে বলে লোককে না ভয় দেখিয়ে দেওয়া, মানে একটা রিলস মানে আপনার তোমার ইউটিউব দেখে লোকে ব্রেন হ্যাং হয়ে গেছে। আমি বলছি পজিটিভ, তো আমার উপর আর 4টা-5টা ভিডিও মানে লোকে নেগেটিভ বলবে। কেন আমরা নেগেটিভটা খুব চয়েস খুব ভালোবাসি, কেন আমরা বিক্রি হয় তাড়াতাড়ি, ভয় বেশি হয় আমাদের। কে দামি জিনিস তুমি দেখবে, দামি যখন বের হয় তখন এটা তোমার কিন্তু কম বিক্রি হবে, কিন্তু কাস্টমার কিন্তু ইউনিক কাস্টমার থাকবে। আর কম দামি জিনিস দেখবে সবার হাতে দেখবে কিন্তু। তো তাই কারণ ভয়ে লোকে আহত হয়েছে। ভয় পাওয়ার কী আছে? মানুষ তবে জন্মগ্রহণ করেছো, মৃত্যু তোমার হতেই হবে, আজ না কাল তো মৃত্যু হতেই হবে। তো জীবনকে যুদ্ধ হিসেবে তো মেনে নিতে হবে, ফাইট করতে হবে তোমাকে, নামই তো জীবন। তো এসব অষ্টমী শনি কেতু এগুলো ভয় দেখুন মিনিংলেস। অনেক বাস্তব সময় অনেক দেখেছি ব্রেন হ্যাং হয়ে যায় রিলস দেখলে। কীভাবে হয়? ওদিন একটা ভিডিও দেখছিলাম বাস্তব হিসাবে, আমি তোমার কথা এনে বলছিল নুনের বোতল না ঠিক এই লেভেলে রাখতে নেই। হ্যাঁ হ্যাঁ, এটা আমি দেখেছি। আমার এটা কী বাস্তব এটা হলো আবার? মানে আই কন্ট্যাক্টে নুনের বোতল রাখতে নেই। কোথায় বাস্তব এটা করে? কোন জায়গায় লেখা, কোন বই লেখা আছে আমার জানতে, কোন পুঁথিতে লেখা আছে? মানে নিজে কনসেপ্ট তৈরি করা কী হবে? লোন বাড়ে, আর নুনের সাথে লোনের সাথে কী সম্পর্ক আছে? সেটা হলো মাটির কি মানে পায়ের আঁটু নিচে রাখতে হয়। এলে ভাই এগুলো মহান ব্যক্তি, এগুলো চিন্তা ভাবনা মানে রোজ সকালে বসে বানায় কি নতুন করা যায়, ঠিক আছে? তারপরে আগে দেখেছিলাম হলো মানে তোমার হলো থুতু দিয়ে হলো বশীকরণ হলে সকালে উঠে তোমার হলো গ্লাসের মধ্যে মানে আয়নার মধ্যে থুতু দিয়ে মুছে নাম লিখলে বশীকরণ হয়। এরকম তন্ত্র বিশাল ব্যাপার, তা সবাই তান্ত্রিক দেখি আজকাল। এই হচ্ছে আমাদের মার্কেটে চলছে। তো এইসব থেকে বাঁচতে হবে। কারণ প্রথমত সবাইকে আমি বলছি, আমার কাছে আসতে হবে সেটা আমি বলছি না। প্রথমত বলছে মানে সঠিক তোমরা পথ দেখো না। কেন আমরা যখন কোনো খাবার খেতে যাই প্রথম টেস্ট করি না কোন খাবারটা ভালো কোন মন্দ, টেস্ট করবো তো আমি। কেন অনেক কিছু চার্ট দেবো, কী লিস্টে দেবো, মেনু দেবো, কী মেনু আছে, কী খাবার ভালো, ওই রেস্টুরেন্টে খুব ভালো খাবার পাওয়া যায়, এই খেতে যাব। যখন আমরা যে হিসেবে যখন টেস্ট করতে পারি, তা তান্ত্রিক আছে কেন গিয়ে এত মাথা নিচু কেন হতে লাগে আগে থেকে? প্রথমে তোমাকে সেই জায়গাতে তোমাকে বেরোতে হবে, বেরিয়ে তোমার কাজ করতে হবে। আচ্ছা, এইবার এত কিছু আলোচনা করলাম, এত কিছু কন্ট্রোভার্সি হয়ে গেল, দেখবেন আবার আপনার নামে আবার এই ভিডিও ক্লিপ কেটে আবার নাম বলে লোক। দেখো লোক তো বলবে, হ্যাঁ লোক হচ্ছে বলা, কিছু লোক আছে বলার জন্য আছে। দেখো কিছু লোক আছে তোমার ভালো বলবে, কমেন্ট সেবক মানে যার যার মতভেদ, ঠিক আছে? এটা আমার মনে হলো এটা দরকার যে এই যে আজগুবি জিনিসপত্র, যে বিশেষ করে নুনের কৌটো, এটা আমিও দেখেছি, ওর জন্য বললাম। এরকম অনেক আছে, যে হ্যাঁ মানে এটা তো কোনো বাস্তবতা নেই এই কথাগুলোর। হ্যাঁ, তো মানে নুনের কৌটো এখানে রাখলে তোমার এই লোন কমবে, কমবে। তো এইটা মানুষের জানা দরকার। এটা মানে আপনি বললেন, এটা খুবই ভালো। কারণ এটা আশা করছি মানুষ যখন শুনবে, সে রিল ফরম্যাটেই শুনুক বা নর্মাল ফরম্যাটেই, মানুষ বুঝতে পারবে যে যে যা পারছে ঠকানোর চেষ্টা করছে মানুষকে।
যেভাবে পারছে আর কি। তো ও যারা করছে যারা বলছে না, জানি আমার কাছে এই আছে সীমিত, কারণ আমি এই সীমিত মধ্যে আমাকে যা করে নিতে হবে, কেন আমার তো লং টাইম আমি তো চলতে পারবো না। তো আর আমি লং টাইম শর্ট টাইম সেটা আমি বলছি না আমার কথা। প্রথমত আমি যুক্তি নিয়ে কথা বলবো, লজিক ছাড়া কথা বলবো না আমি। যে আমি আমার বাবা বা ঠাকুরদাদের পেয়েছি সেই আমি কথা সেই বলবো, কারণ আমি কাকে কোনো রকম ছোটো করছি, কোনো বিদ্যাকে কাকে ছোটো করছি না, আমি কোনো তান্ত্রিককে ছোটো বলছি না, কোনো বাস্তবিদকে আমি বলছি না। বাট আমার যেটা লজিকে আছে, আমি যে যুক্তি নিয়ে কথা বলি, কেউ যদি যুক্তি বলে যুক্তি খারাপ, তা আমি মেনে নেব, কারণ আমার যুক্তি খারাপও হতে পারে, অন্য লোকের ভালো লাগতেও পারে। বাট যে বলবে খারাপ সে আমাকে যুক্তি দিতে হবে, আমি আপনাকে খারাপ বলেছেন। তো তন্ত্র নিয়ে কন্ট্রোভার্সি জীবনে শেষ হবে না, কেন আমাদের যেভাবে লোকে টুপি বানানো হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, এখানে ঘন্টা ঘন্টা তান্ত্রিক হয়, আর ঘন্টা ঘন্টা আমার কি বলে আমাদের রিলস দেখতে পারবে। ঠিক আছে, এসব কনসেপ্ট একটা টিপস দিই, এটা হ্যাঁ এবার টিপসে যাই। টিপস দিই, হ্যাঁ, অনেক কথা বললাম, হ্যাঁ তো তন্ত্র নিয়ে টিপস দিই আমি। হ্যাঁ দেখো, যাতে দেখো আমাদের নেগেটিভ, সে আবার আমাকে কেউ বলতে পারে আমি এত টিপস নিয়ে কথা বললাম, সে আমাকে বলতে পারে যে আপনি তো এই টিপসের করে কাজ হবে, এটাও রিলস হতে পারে। তো আমাদের লজিক থাকতে হবে কোনো কথাতে। দেখো, প্রথমত যদি কারো তন্ত্রক্রিয়া করা হয়েছে অথবা কী ভাবছে নেগেটিভ ফিল হচ্ছে, তো আমাদের দেখতে হবে কেন হচ্ছে, বাধা থেকে মুক্তি পেতে হবে। সে প্রত্যেক শনিবার, মিনিমাম মাসে একটা শনিবার অথবা অমাবস্যা, ঠিক আছে, সম্ভব হলে লোহার একটা পাত্র নেবে, সেখানে তোমার সর্ষের তেল নেবে, ঠিক আছে, আর হলো অল্প ফিটকাই নেবে, আর অল্প কর্পূর নেবে। কেন এই তিনটে হচ্ছে লজিক, এটা হচ্ছে আমাদের নেগেটিভ এনার্জি বা নেগেটিভ যে প্রবলেম সব কাটিয়ে দেয়। করে যার উপরে করবে ভাবছে, অথবা প্রত্যেকটা মেম্বারে, মানে এটা বাস্তুর জন্য হতে পারে, কার নজর লাগা সব কাটতে পারে, অথবা কে তন্ত্রমন্ত্র করেছে, অথবা বাড়িতে করো, দোকানও, যেখানে তোমার পসিবল হয়। তো নিজের চেহারাটাকে দেখবে, আচ্ছা পাত্র দেখবে, অথবা প্রত্যেকটা মেম্বারকে দেখাবে। যদি বাড়িতে হয় প্রত্যেকটা রুমে টাচ করে ওই যে পাত্রটাকে ওপেন প্লেস রাখতে হবে, যেমন ছাদের উপর রাখলে, অথবা কোনো ওপেন প্লেস যেখানে কোনো রকম শেড নাই। শনিবার দিন করলে ঠিক পরের দিনকে, রোববার দিনকে, ওই পাত্রটা নিয়ে 3 রাস্তা মোড়ে ফেলে দাও। এটা করলে প্রথমত তোমার নজর কাটবে। কিছু লোকে তো নজর লেগে যায়, কিছু দেখো সুন্দর বাড়ি বানিয়েছে, লোকে শুভ কাজ হচ্ছে না। দেখো, নজর তোমাকে মানতেই হবে, যা মানানো নজর। কিছু লোক খারাপ নজর আছে, ভালো নজর আছে, কিন্তু তো এইসব নজর থেকে মুক্তি পাবে। যদি ব্যবসার ক্ষেত্রে যদি করে, ব্যবসা পজিটিভ রেজাল্ট পাবে, লোকে কোন নজরতে পাবে। মিনিমাম মাসে একটা করো, আমি গ্যারান্টি দিচ্ছি, ঠিক আছে। 1 মাস পরে লাগলে আমার যে রিলসে লোকে উল্টাপাল্টা বলো, কিন্তু 1 মাস আমাকে করো, তারপর আমি বলবো পজিটিভ কতটা হয়। সব বাধা রাস্তা খুলে যাবে না লাইফে। দেখো, লবঙ্গ, কর্পূর, ফিটকারি, সর্ষের তেল, কালো সর্ষে, সাদা সর্ষে, তারপর হচ্ছে হলুদ, এগুলো সব আমরা ন্যাচারাল, এগুলাকে ন্যাচারাল জন্য সবগুলো একটু কাটবে, কারণ এগুলো হচ্ছে ন্যাচারাল কিছু মানে নেগেটিভ কাজ করা, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের মুনি ঋষিদের, মানে মুনি ঋষিদের এগুলো ন্যাচারাল জিনিস ছিল, এখন বলতো। এখন তুমি একটা খুব দেখবে ফেসবুকে খুব বেরোচ্ছে, সবাই করছে অন্ধকার লাইট করে তোমার কাঁচের গ্লাসে হলুদ দিচ্ছে না, তো দেখেছো এটা? খুব খারাপ, জানো তো, খুব খারাপ এটা। হ্যাঁ, এটা লজিকলি আসতে হবে। যখন আমরা কোনো ভূত বা পিশাচ অথবা কোনো নেগেটিভ এন্টিটি যখন আমাদের বাড়িতে যখন প্রবেশ করে, অথবা যখন আমরা সাধনা করি, যখন হলুদের গুঁড়ো জলের মধ্যে গুলিয়ে যদি তাকে যদি ছিটানো হয় না, সেই নেগেটিভ কোনো থাকে না। এটা লজিক। তোমার বাড়িতে কোনো নেগেটিভ প্রভাব হচ্ছে, ঠিক আছে, তো নেগেটিভ প্রভাব কাটানোর জন্য এইগুলো হয়। তা ওকে মানে তোমাকে বানিয়ে তোমাকে ডাকা হচ্ছে, তোমার বাড়িতে কোনো নেগেটিভ নেই, তুমি তো মজা পাচ্ছ, তুমি রিলস বানাবে, ফেসবুকে আপডেট করবে, লোকে ভাবছে না। কিন্তু তুমি সাধারণত তুমি তোমার যার বাড়িতে তুমি দেখবে এবং নেগেটিভ এনার্জি পাচ্ছ, কোনো কিছু ফিল হয় আমাদের না অনেক সময়, জলের মধ্যে হলুদ গুলিয়ে তুমি 3 দিন ছিটিয়ে দাও, বাকি নেগেটিভ কি কেটে যাবে। সারা করে যেমনি সন্ধ্যাবেলা আমরা গঙ্গা জল ছিটাই, ওরকম ভাবে নেগেটিভ করে অনেক পজিটিভ এনার্জি করবে মানুষ, মানে সকালে বিকেলে কখন যখনই করো, যখন। বাট এই নিয়ে তুমি খেলা করছো, তা তোমার বাড়িতে নেগেটিভ নিয়ে ধরো মেনেছি, তার প্রভাব তুমি নেগেটিভ কাটার জন্য, ধরো তোমার কোনো সুগার নেই,
তো তুমি সুগারের মেডিসিন খাবে? তো তোমার বাড়িতে নেগেটিভ নেই, তুমি এটা নিজে আনন্দ তুমি ডেকে নিচ্ছ কিন্তু। তো এসব আমাদের অজান্ত অনেক ভুল কাজ করি। এসব আমি বলবো, এসব যারা আমরা ফেসবুকে দেখছি যারা করছে, এগুলো করা উচিত নয়। কেন, প্রথমত যেই জিনিস আমরা বাড়িতে করব, প্রথম লজিক নিয়ে করতে হবে। কি নিজের বাড়ির উপরে নিজের শরীরের উপরে করা উচিত না। যে কোনো মেডিসিন যখন খাই, প্রথম আমরা কারণটা যাই কেন মেডিসিনটা খাচ্ছি, তারপরে আমরা মেডিসিন খাই কিন্তু আমরা। তো এইসব কেন করা উচিত? তো নেগেটিভ এন্টিটি বাড়িতে আনা উচিত নয়, ঠিক আছে? তো এরকম টিপস না, আমি বলবো না টিপস বলে ভুল হবে। এগুলো সব হচ্ছে কামাখ্যা আমার আশীর্বাদ, কামাকে যেটা আমি স্বপ্নে আদেশে অথবা বাবা আমাকে বা ঠাকুরদা যে দিয়ে গেছে আমাদের বংশ পরাপর, তা যেগুলো ওনার পুরনো খাতা বলবো না, পুরো পুঁথি হিসেবে বলবো। এখানে 182 বছর আমাদের চলছে আমাদের। তো 182 মানে সেটা পুঁথি হিসেবে বলা চলে। যে ওগুলো যেগুলো পেয়েছি, যেগুলো উপকার পেয়েছে, যেগুলো আমি অনেক ক্লায়েন্টকে দিয়েছি উপকার পেয়েছে, তা সেই কিছুই আমি সবাইকে উপরে অ্যাপ্লাই করি। এই যে নিজে বানিয়ে মন পছন্দ করে কিছু দিই না। কেন, আমার কথা হচ্ছে লজিক থাকা ওটা, লজিক না থাকলে কিচ্ছু হবে না, ঠিক আছে? ব্যবসাপত্রের ক্ষেত্রে কি করা যায় যাদের ব্যবসা ডাউন বা ব্যবসার ক্ষেত্রে নজর পড়ছে বা এরকম? ব্যবসা ডাউন দুটো কারণ হতে পারে। প্রথমত হচ্ছে তোমার গ্রহর সমস্যা। তোমার যদি গ্রহ যদি খারাপ থাকে, বা তোমার 7 হাউস যারা ব্যবসা করছে, 7 হাউস থেকে বলে আমরা বিজনেস স্থান বলি। আর দ্বিতীয় স্থান থেকে বলে আমাদের হলো ধনস্থান, মানে লগ্ন থেকে বলছি আমি। লগ্ন দ্বিতীয় স্থান বলে আমাদের ধনস্থান, 7 হাউসটা বলে আমরা বিজনেস স্থান, 10 হাউস বলি আমরা কর্মস্থান, আর 9 হাউস হচ্ছে আমাদের ভাগ্যস্থান। তো যখন ব্যবসা লেটে, যখন এই 4টা জায়গার যখন ইমব্যালেন্স থাকে না, তখন কিন্তু আমাদের ব্যবসা খারাপ যায়, ঠিক আছে? আর এই একটা কারণ হতে পারে, আমার গ্রহ চার্টে খারাপ, বা আমাদের দশা মহাদশা হচ্ছে, বা কোনো প্ল্যানেট যখন আমাদের ট্রানজ্যাকশন করছে তার কোনো কুদৃষ্টি পড়েছে ভাগ্যস্থানে, এই একটা কারণ হতে পারে। সেকেন্ডটা হচ্ছে কেউ তন্ত্রের মতো, আবার সে তন্ত্রের মধ্যে চলে আসে। কিছু লোক নেগেটিভ কাছে, সে নেগেটিভ করে আর হিংসামি করে দোকানে আবার কিছু ফালি দিল, যেটা হয় সে জিনিস রেখে দিয়েছে, বা তো বাড়ির উপর রেখে, তখন ব্যবসা খারাপ হয়। এই দু ধরনের ব্যবসা হয়। প্রথমত জানতে হবে তোমার কী ব্যবসা খারাপ। তো এক্ষেত্রে আমি একটা টিপস বলবো, আমি যেটা আবার ন্যাচারাল গুণে আমি টিপস বলছি, যে এরকম না কোনো বানানো নয়। ঠিক দোকানে মানে ঠিক সামনে, বা দোকানে কাউন্টার, যে কাউন্টার সামনে করো, অথবা বাড়ি যেটা আমরা বলি, বাড়ি যেখানে মেন একটা কোনো একটা তুমি জায়গাটা পছন্দ মনে করে নাও, সেই জন্য তুমি কাজ করতে পারবে। 3টা প্রদীপ নেবে, 3টা প্রদীপের মধ্যে একটা প্রদীপে দিবে তুমি সাদা সর্ষে দিবে, যে হলুদটা বলে সাদা সর্ষে দিবে, অল্প দিবে, মানে যে প্রদীপটাকে ভরে দিবে। আর আরেকটা প্রদীপে দিবে তোমার হচ্ছে হলো মানে ধনে দিবে গোটাটা। আর আরেকটা মধ্যে তুমি দিবে হলো কালো তিল, আর হচ্ছে 3 পিস মানে বোটা যে লাগানো লঙ্কা, শুকনো লঙ্কা, আর হচ্ছে হলো গোলমরিচ। এই তিনটা যদি আমাদের প্রদীপ, এই 3টা যদি প্রদীপ আমাদের যদি ভরে রাখবে, রেখে দোকানের কাউন্টারের সামনে রাখো, অথবা বাড়ির সামনে রাখো। এটা রাখার উপর কিন্তু আমার নেগেটিভ এনার্জি যেটা আছে না, সে নেগেটিভ এনার্জি কেটে যায়। আচ্ছা, এটা 7 দিন পর তোমার চেঞ্জ করতে হবে। 7 দিন পর চেঞ্জ? দেখো লজিক্যালি বলছি আমি, দেখো লোকে বলতে পারে আমি সে আবার, সর্ষে হচ্ছে আমাদের লোকে নজর কাটায়, তার জন্য বলছি আমি সর্ষে ভরে রাখবে হলুদটা। আর চলো ধনে হচ্ছে লক্ষ্মীর আমাদের বলি। আর কালো তিল, গোলমরিচ, আর হচ্ছে তোমার শুকনো লঙ্কা, এটা তোমার হচ্ছে হলো আমাদের হলো শনি অথবা বাধার কারক। তো এই লজিক, এই 3টা যদি আমাদের রাখা যায় বাড়িতে সামনে ছোট্ট প্রদীপে করে, এক বাড়ি ঢুকিয়ে এক কোণা রেখে দাও, বা দোকান কাউন্টার ওপর রেখে দাও, 100% পজিটিভ। আর এই যে বাকি এক সপ্তাহ চেঞ্জ করবে, সে সব তোমার জলে ফেলতে হবে, নদীতে। আবার কন্টিনিউ করো, এরকম কন্টিনিউ করো, 1 মাস করার পর দেখবে ব্যবসা অথবা বাড়ি যদি পজিটিভ রেজাল্ট না পাও, দারুণ ব্যবসা সেটা আমি বলছি না, আমার হচ্ছে না এইসব টোটকা পজিটিভ এনার্জি পাবে, মানে যেটা থেমেছিল সেটা আবার একটু রানিং হবে। তোমার হ্যাঁ রানিং হবে। এমন নয় যে তোমার এই টোটকা দিয়ে বিশাল বড় হয়ে যাচ্ছে, না কোটিপতি হয়ে যাচ্ছে। টোটকা মানে হচ্ছে আমাকে বাধাগুলো খোলা, গিট বাধাগুলো খোলা। তারপর তো তোমার লাক ডেস্টিনির উপর লাভ করতে হবে, ভাগ্য করতে হবে, লাভ করতে মানতেই হবে, লাভ তোমাকে মানতেই হবে। আর খাটনি তো আছেই, বসে থাকলে হবে না, ঠিক আছে? লাভ তো মানতে হবে। করছো এদিকে বসে রয়েছে, হবে না। আর একটা জিনিস এই দিয়ে আমি অ্যাড করি, সেটা হচ্ছে যে যারা ধরুন নতুন ব্যবসা শুরু করছে, তারা
মানে তাদের জন্য এমন কি কিছু টোটকা আছে যাতে নতুন ব্যবসায় নজর না লাগে বা খুব স্মুথলি চলে এরকম বিষয়, না তো এইটাই? না এই কাজটা করতে পারে খুব ভালো। তো আরেকটা যেটা নতুন ব্যবসা শুরু করছে, নতুন বাড়ি শুরু করছে, লোকের নজর লাগছে, বাস্তু হচ্ছে না, কিছু আমাকে তন্ত্রমন্ত্র বাড়িতে করে রাখে। যখন আমি নতুন বাড়ি বানাবো, একটা ওপেন ল্যান্ড আছে, কিন্তু বাড়ি তন্ত্র জিনিস ফেলে দিল। তো একটা কাজ করবে, যারা করছে বা যারা করবে, একটা কালো কাপড় নেবে, শনিবার কালো কাপড় নেবে, অল্প ফিটকারি নেবে, ফিটকারি অল্প সিঁদুর দিবে, যে কোনো মন্দিরের, যে কোনো মন্দির যাবে, মাকে বলবে আমার একটা এই সিঁদুরটাকে মার চরণে স্পর্শ করে সিঁদুরটা নিয়ে আসলে, সে সিঁদুর অল্প দিবে। আর হলো মানে গোলমরিচ 3 পিস দিবে, দিয়ে কালো কাপড়ে বেঁধে, কালো কাপড় যখন বাঁধবে লাল কাঠ দিয়ে লাল সুতোতে বাঁধতে হবে, বেঁধে তোমার যেখানে দোকান যে থাকে দোকানের এন্ট্রান্সে ঝুলে রাখবে, মানে লোকে তার নিচ দিয়ে আসবে। আর যখন যখন বাড়ি করছি আমি, বাড়ি একটা শুভ কোণে, ঈশান কোণে হোক, সেখানে জিনিসটা পুঁতে দিবে মাটিতে। তা দেবে নেগেটিভ কেউ তন্ত্রমন্ত্র কিছু কখনো করে বাড়িতে, সে প্রভাব কেটে যাবে। আচ্ছা, কেউ তন্ত্রমন্ত্র করলেও সে প্রভাব তার কোনো বেশি দিন টিকবে না, 2-1 দিন টিকবে, নর্মাল হয়ে যাবে। আর ব্যবসা ক্ষেত্রে সেম একই হবে। ঠিক আছে। আর একটা টোটকা আমি জানি, এর পর আসছে, আমি বলছি কিছু মনে করো না না। না বলো মানে হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা দেখি যে নতুন বাচ্চা বলছি, সরি, মানে নিউবর্ন বেবিদের বা ছোট ছোট বাচ্চাদেরও নজর লাগে, তাদের ক্ষেত্রে কি করা যায়? তো তাদেরকে দেখো, কিছু যে বাচ্চাদের নজর লেগে যায়, খেতে চায় না, তো এটা কাজ করা যায়। জ্বর আসে অনেক, জ্বর আসে, তো এটা ভালো জায়গা, এটা করতে হবে তোমার হলো পূর্ণিমা অথবা ভালো দিন, মানে পঞ্চমী তিথি হোক বা বৃহস্পতিবার হোক। তো আমার কী করতে হবে, যে শ্বেত আকন্দ গাছ হয় না, শ্বেত আকন্দ গাছে কিছু মূল অল্প তুলে নিয়ে আসবে। ঠিক আছে, সেটাকে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শিবলিঙ্গে রেখে, শিবকে আরাধনা করে, শিবের প্রার্থনা করে, সে মূলটা যদি মানে সাদা কাঠ দিয়ে বা সাদা সুতো দিয়ে কমলে যদি বেঁধে দেওয়া যায়, অথবা তাবিজ করে যদি শিকড়ে ঢুকিয়ে বা গলা ঝুলে যায়, দেখুন নজর কখনো লাগবে না। দারুণ টোটকা এটা। কেন হচ্ছে আমাদের শাস্ত্রে লেখা আছে, সনাতন ধর্মে যে লেখা ছিল, মানে পুঁথি লেখা আছে, শ্বেত আকন্দ গাছ হচ্ছে তোমার গণেশের প্রতীক। আর শ্বেত আকন্দ যে মূল যদি বাড়িতে যদি বাচ্চাদের কোমরে অথবা গলা যদি রাখা হয়, কখনো নজর লাগবে না, আর হলো পজিটিভ হবে। আর এটা কি, যেহেতু মূল বলছেন, সেহেতু শুকিয়ে যায়, তো এটা কি পাল্টাতে হয়? পাল্টাতে পারলে ভালো, আচ্ছা, নাহলে কথা ওটাই নেই, রেখে দিই। কথা নেই। সে 2 মাস 1 মাস লোক চেঞ্জ করতেই পারে, কথা নেই। শ্বেত আকন্দ কমন গাছ, কিন্তু তিথিটা মেন আমাদের পূর্ণিমা বা পঞ্চমী তিথি অথবা বৃহস্পতিবার, শুক্লা বকল আরও ভালো হয়। ঠিক আছে। এবার লাস্ট কিছু বাস্তু নিয়ে টোটকা শুনতে চাই, বাস্তুর কিছু যদি বলেন। দেখো বাস্তু টোটকা, দেখো বাস্তু নিয়ে তো বিশাল ব্যাপার, এটা বাস্তু নিয়ে তো মাথার লোকে হ্যাং হয়ে গেছে। আমাকে লোকে যেভাবে বলে না বাস্তু নিয়ে, আমার নিজের মাথায় কাজ করে না। আমার ঈশান কোণে টয়লেট আছে, তা কী হবে, আমার কী হবে? আমার যদি ঈশান কোণে টয়লেট থাকে কী হবে? কলেজ হচ্ছে লোকে বলছে এটা ভাঙতে হবে, ঈশান কোণ হচ্ছে ভগবানের স্থান, যার কোনো সম্ভব নেই। আজকে যখন প্রচণ্ড সব ফ্ল্যাট কি করে হবে? সম্ভব কি বলতো না। তার লোকটাকে বরবাদ। অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে লোকে, আমি অনেক দেখেছি। শাহরুখ খানের মানে নর্থে খুব ওপেন স্পেস বলে শাহরুখ খান এত ফেমাস হয়েছে, বা আম্বানি ঘরে করে রেখেছে। তো ওরা তো ব্রেন খাটায় আমাদের। প্রথম হচ্ছে আমরা ওরা ব্রেন খাটিয়ে টাকা ইনভেস্ট করছে, ওরা জীবনে রিস্ক নিচ্ছে, তাতে ওরা সাকসেস হয়। আর আমরা কী হয়, রিস্ক নিতে চাই না আমরা লাইফটা। আমরা না করে কী করি, ওই টোটকা অ্যাস্ট্রোলজি তন্ত্র কী বলছে ওটাকে ফলো করব, ওটা ফলোর উপরে আমরা বাস্তু বানাবো, বাস্তু কালার এই করবো, তো বাস্তু বাড়িতে এই কোণে এই রাখবো। দেখো প্রথমত প্রত্যেকটা বাস্তুতে এখনকার সবারই প্রবলেম আছে। এমন একটা বাড়ি দেখাতে হবে, আমার বাড়িতে প্রবলেম নেই, তো তুমি একটা ওঠার সিঁড়ি বানাবে, কোন দিকটা তুমি বানাবে? সম্ভব? তুমি তোমার দেখো পিছনে, তুমি ধরো কাকে বলছি, তোমার হলো ঈশান করে, তোমাকে ধরো তোমার হলো তুমি দক্ষিণ দিকে তুমি ঢুকছো, তোমার ম্যানটা দক্ষিণ দিকে হচ্ছে, তা পিছনটা উত্তর দিক হবে। তা তোমার তাহলে টয়লেটটা তুমি ল্যাট্রিনটা ট্যাঙ্কি কোথাও বানাবে? সামনে বানাবে তুমি? তা তুমি কোথাও বানাবে? সাধারণত পিছনে বানাবো আমরা, কিন্তু সেটা তুমি উত্তর দিক পড়ে, তা তুমি কী করবে? কি করবে? তো জমি তুমি কিনবে না।
তো বাস্তু নিয়ে টোটালি আমাদের ব্যবসা হচ্ছে। কেন ভয় লোককে দেখাতে হবে, তাহলে ইনকাম বাড়বে। তো ইনকাম বাড়বে। তো বাস্তু ঈশান করে টয়লেট হওয়া খারাপ নয়, হ্যাঁ, তো কিছু তো নেগেটিভ থাকবে। নেগেটিভ আমরা নিজে নেগেটিভ, আগে নিজে পজিটিভ হতে হবে। কিন্তু দেখো আমাদের যখন আমরা নেগেটিভ হই না, যখন কোনো খারাপ কাজ করলো তো হওয়ার কাজটা হলো না, তো আমি এরকম আমার নিঃশ্বাস আমার টয়লেটটার জন্য তাই হচ্ছে নাকি, ওই লোকটাকে দেখে বেরোলাম ওই জন্য গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো নাকি। সেই যদি শুভ কাজ হয় তখন টয়লেট কোথায় ঈশান সব ভুলে যায়। টয়লেট ঈশান কোণে আছে বা টয়লেট মানে কিচেনটা অগ্নিকোণে নেই, আমার কিচেনটা আমার ঈশান কোণে আছে, আমার সব ভুলে যায়। যখন আমাদের সময় খারাপ তখনকে কিন্তু আমাদের এইসব কথা মনে পড়ে, আর তখনকে অ্যাস্ট্রোলজার বা যাবে তখনকে চান্স খুঁজবে। গ্রহ হিসেবে তোমার সব ওকে, তখন তোমার যে সময় বাস্তু কথা কী আছে, যেমন যে বলবো তোমার ঈশান কোণে টয়লেট আপনার তার জন্য হচ্ছে আপনার। আরে কিছু লোক বলে বাস্তুতে বলে কয়েক লোকে ক্যান্সার হয়েছে ঈশান কোণে টয়লেট থাকার জন্য। ঈশান কোণ হচ্ছে ভগবানের স্থান, সেখানে বৃহস্পতির স্থান, সেখানে তোমার যদি টয়লেট থাকার লোকের ক্যান্সার হয় এখন সম্পর্ক হলো ওটা কী কানেকশন আছে বলো তোমাকে। সেক্ষেত্রে আমি একটা বাস্তু কিছু টিপস বলবো না, আমি এটা কিছু মেনে নিতে চলতে হয়। কেন আমাদের শুভ কাজ বাস্তু হচ্ছে আমাদের 24 ঘন্টার মধ্যে আমরা যখন আমরা মানে ধরো আমরা 8 ঘন্টা বাইরে থাকি, যারা বিজনেস করছে 8 ঘন্টা ঘুমাচ্ছি বা 10 ঘন্টা থাকছি, সেই জায়গাটা আমার শান্তির জায়গা হতে লাগে। তো কিছু আমাদের পজিটিভ, যেমন আমরা কালার যদি হয় সবসময় আগের দিন দেখতে, আগের দিনে একটা একই কালার হতো, হোয়াইট মানে পুরো বাড়িটা হোয়াইট হতো বা রেড হতো, আগের দিন লাইট কালার বেশি করতো, সে করা উচিত। বা মেন এন্ট্রান্স যেটা আছে আমাদের আগের দিন তো কাঠের হতো, কাঠের মানে কাঠের কালার হতো, সেখানে আমাদের অনেক কিছু প্লাই দিয়ে কাজ করছে, এই কাজ করে ডিজাইনিং কাজ করছে। তো যত পারো এগুলো পজিটিভ এনার্জি, কিন্তু ঢুকাই যখন বাইরে ঢুকিয়ে শান্তি যে থাকে না, সব শান্তি। তার জন্য একটা কাজ করতে একটা টিপস বলছি, টিপস বলা ভুল হবে, ঠিক এটা মানে মানে ধুনা হিসেবে ইউজ করা যায়, এটা ন্যাচারাল যেটা বলছে। গোবর শুকিয়ে নিতে হবে, কারণ আগের দিনে দেখবে বাস্তুতে যখন হতো সকালে উঠে গোবর দিয়ে ঘর মোছা যে হতো, এলাকে শুকনো গোবর কিছু নেবে, আম গাছের পাতা শুকনা নেবে, আর হচ্ছে হলো অল্প হলো কালো সর্ষে, তিনটাকে একসাথে মিশিয়ে নেবে। মিশিয়ে যখন সকালে বা আজকাল লোকে ধুনো দেয় না, লোকে সব ধূপকাঠি দিয়ে দেখাচ্ছে, যার বাড়িতে নেগেটিভ এনার্জি হচ্ছে সে নারিকেলের ছোবার মধ্যে যদি ধুনো দেখা হয় না, সব নেগেটিভ কেটে যায়, আর পজিটিভ 100% পজিটিভ হয়। 1 মাস করো, 1 মাস পর আমাকে ফিডব্যাক দেবে, আর কাজ হতেই হবে। তো বাস্তু নিয়ে এত চিন্তা করার লাভ নেই, জীবনটা নিয়ে এত চিন্তা করার লাভ নেই। কাল কী হবে সে দেখে লাভ না, আজকে লোকে চিন্তা করতে হবে কালকে তুমি দেখেছো কাল তোমার কী হবে। বাট আমরা কিন্তু সব কালকে নিয়ে সব চিন্তা করি, কাল কী করব, কাল কী করতে হবে, ওই করতে হবে। তুমি যে কাল যদি না থাকি আমরা তাহলে আর কি কী হবে। তো আজকে প্রবলেম আজকে তোমাকে সলভ করতে হবে, কাল বলেও কিচ্ছু হয় না, ঠিক আছে। আচ্ছা, রেমেডি নিয়ে যখন কথা হচ্ছে, এই যে অনেকে বলে যে শনি খারাপ বা রবি খারাপ বা যে কোনো 9টা গ্রহের মধ্যে কোনো একটা খারাপ, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে রেমেডি দাও? দেখো কিছু ছোটো ছোটো টোটকা আছে যেটা খুব পাওয়ারফুল টোটকা, যেটা ন্যাচারাল টোটকা, যেটা হচ্ছে আগের থেকে চলে আসছে সে টোটকা। তারপর দিয়ে হচ্ছে তো সাধনা, ধ্যান করা, বা যদি অরিজিনাল গাছে যদি মূল যেটা পাওয়া যায় সে মূলও আজকে অরিজিনাল নেই, কিন্তু মূল হচ্ছে তোমার হাইব্রিডে সব চাষ করা হচ্ছে, ন্যাচারাল মূল নেই। তো কিছু কিছু আমরা রেমেডি যেটা বলি না, যদি আমরা যদি যখন চানের জলের সাথে যখন চান করি তখন কিছু যদি মিলিয়ে দিয়ে চান করি না, অনেক পজিটিভ এনার্জি, কারণ পজিটিভ এনার্জি যদি যখন আসবে তখন দেখবে জীবনটা কিন্তু আমাদের গতিটা চেঞ্জ হয়ে যায় কিন্তু আমাদের, কারণ আমাদের বডিতে যখন নেগেটিভ থাকে না তখন এনার্জি লেস বলি আমরা। তো যার রবি গ্রহ খারাপ, রবির ক্ষেত্রে আমরা নাম যশ সুনাম বা পড়াশোনা যাই বলি আমরা রবি, তো এলাচি আছে না, এলাচি যদি জলের বালতি যখন চান করবে 2-1টা যদি এলাচি দানা যদি দিয়ে যে চান করে না, আমি বলবো রবি গ্রহ খুব পাওয়ারফুল হবে, এটা ন্যাচারাল এগুলো। কেন এলাচি হচ্ছে ন্যাচারাল সব, কেন এমন নয় এগুলো কোনো নয়। তুমি 1 মাসকে কিছু চান করতে পারে যারা পড়াশোনা করছে না অথবা কোনো নাম যশের জন্য হচ্ছে না, কোনো ব্যবসা খালি বাধা হচ্ছে, যদি এলাচি দিয়ে চান করলে যশে মিলিয়ে তুমি দেবে কতটা পাওয়ারফুল হবে, কিন্তু হতেই হবে পাওয়ারফুল এটাকে। আর শেষ আমি জিজ্ঞেস করবো, যেহেতু অ্যাস্ট্রোলজি একটা ছুঁয়েছিলাম, ওটাই একটা কনফিউশন থাকে মানুষের, মাঙ্গলিক
মাঙ্গলিক বিষয়টা কি? মানে অনেকে বলে যে কত নম্বর ঘর আমি ভুলে যাচ্ছি, সেই ঘরে মঙ্গল থাকলেই নাকি মাঙ্গলিক। অনেকে বলে আবার মাঙ্গলিক মানে মঙ্গল থাকা মানেই মাঙ্গলিক নয়, আমি ঘরটা ভুলে যাচ্ছি। মানে তো এটা আমরা কতটা সত্যি? সাধারণত কিছু অ্যাস্ট্রোলজার বলে 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, আরও 12 নম্বর। দেখো, মাঙ্গলিক থাকলেও আমি অনেক দেখেছি ডিভোর্স হয় না। কাদের মাঙ্গলিক নেই তাদেরও তোমার ডিভোর্স হয়ে যাচ্ছে। তো মাঙ্গলিক মানে কি? মঙ্গলময় কম, তাই কি নয়? আমাদের বাংলা বলি মঙ্গলময়, আর মাঙ্গলিক কথা হিন্দি ওয়ার্ড, হিন্দি ভার্সন থেকে বাঙালি ছিল না কিন্তু আমাদের বাঙালিদের আগে কিন্তু মাঙ্গলিকটা মানতেও কিন্তু হলো হিন্দিরা। তো কারণ বাবা ঠাকুরদা দেখেছি মাঙ্গলিক নিয়ে এত আলোচনা কখনো করতো না, কারণ লোক হতেই পারে মঙ্গল যদি শুভ হয়, মাঙ্গলিক কাম যদি শুভ হয়, তো লোকে মাঙ্গলিক কোথায়? তো খালি মাঙ্গলিক দেখে যে বিয়ে নয়, তাদের আমাদের অনেক কিছু দেখতে হয়। সে নিয়ে অনেক আলোচনা, অনেক বিশাল জায়গা চলে যাবে। এটা 1 ঘন্টা কোনো শেষ হবে না মাঙ্গলিক নিয়ে আলোচনা। নেক্সটে বানাবো মাঙ্গলিক নিয়ে বানাবো। আচ্ছা, ঠিক আছে। তো মাঙ্গলিক নিয়ে কখনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আর এমন না যে মাঙ্গলিক থাকলে যে ছেলে মাঙ্গলিক হতে হবে তার নিয়ে কোনো দরকার নেই। মাঙ্গলিক থাকলে যে কোনো দেরিতে বিয়ে হয় সেরকম কথা নেই। কিন্তু প্রথমত আমাদের দেখতে হবে, দেখো দুটো আমাদের হরোস্কোপ সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা রাহু, একটা শুক্র। শুক্র থেকে লোকে সাকসেস, শুক্রতে সুখ, শান্তি, হ্যাপিনেস সব শুক্র করে আমাদেরকে। আর রাহু হচ্ছে জীবনে আনএক্সপেক্ট, যেটা বলি আমরা সবসময় বলি আমরা, ফাইন্যান্সিয়াল থেকে শুরু করে যাই রাহু ওর দুটোই করায়। তো রাহু শুক্র এই দুটোকে যদি ঠিক থাকে জীবনে সব সাকসেস। আর যদি না থাকে তো বৃহস্পতি অ্যাস্ট্রোলজি হিসেবে ঠিক আছে, বুঝছো, সব প্ল্যানেট এক জায়গায়, বাট আমাদের লাইফে যে জন্ম জীবনে সাকসেস আর সুখ চাই, দুটি চাই। কিন্তু আমরা কিছু চাই না কিন্তু আমি কিন্তু এখন যে তোমার যা আমার কী চাই, আমরা সঙ্গে সাকসেস চাই, সুখ চাই। এই দুটো যদি মেনটেন করা হচ্ছে তাহলে বলবো আমরা সাকসেসফুল ম্যান। আমরা টাকা কামালাম, সুখ নেই, ডিভোর্স হলো, তাহলে ইনকাম করে লাভ কী? সুখ আছে কিন্তু বাট আমার টাকা নেই, তো লাভ কী হবে? তো এই দুটো লিঙ্ক করা হচ্ছে রাহু আর শুক্রের সাথে। তো এই দুটো যদি আমাদের ইমব্যালেন্স থাকে, কার দেখবা টাকা নেই তো সংসার সুখ জীবনও হবে না, কার দেবে তো মানে প্রচুর টাকা আছে সুখ নেই, তো লাভ কী হলো? তো আমাদের এই দুটো নিয়ে যদি মেনটেন, বাকি সব ঠিক। থ্যাংক ইউ দাদা। আজ অনেক কিছু নিয়ে আলোচনা করলে, অনেক কাইন্ড অফ পর্দা ফাঁস করেছে তুমি অনেকের, যেটা তুমি আগের পডকাস্টেও করেছিলে। অনেকের ওর জন্য একটু গরমও হয়তো হয়ে গেছিলো ব্যাপারগুলো, বাট সত্যিই ভাল লাগে। মানে এটাই মনে হয় যে জেনুইন কেউ আছে যে এসে এই ভুলভাল কথাগুলোকে মানে অ্যাড্রেস করছে, যেটা তুমি আজকেও করলে। বিশেষ করে ওই নুনের ব্যাপারটা, আগের বার যেমনি ওই ছবির ব্যাপারটা করেছিলে, হ্যাঁ এবার নুনের ব্যাপারটা করলে। মাঙ্গলিক হ্যাঁ সবে, হ্যাঁ ভয় না দেখলে লোকের টাকা ইনকাম হবে না। ওটাই, ঠিক আছে, ওটাই তাই করছে। আর তুমি যেভাবে এইগুলোকে মানে তুমি চাইলেই এগুলোকে ভয় দেখিয়ে এরকমভাবে বলতেই পারতে, ওকে, কিন্তু তুমি যে জেনুইন ব্যাপারটা রেখেছো যে না এগুলো সত্যি মিথ্যে বলে রোজগার করার ধান্দা একজনের, সেটা আমার সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। আবার আমরা অন্যান্য টপিক নিয়ে বসবো, দেখা যাক দর্শক কি রেকমেন্ড করে আমাদের। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। জয় মা কামাখ্যা। জয় মা কামাখ্যা।